ओम श्री परमात्मने नमो। सर्वसाधनार सार कथा। जीव मात्रेरই स्वरूप शुद्ध चिंताय सत्ता। এই সত্তা সৎস্বরূপ, চিৎস্বরূপ তথা আনন্দ স্বরূপ। সর্বাবস্থাতে এই নিত্য সত্তা নির্বিকার, অসঙ্গ। মানুষ যখন তার স্বরূপকে অর্থাৎ নিজেই নিজেকে ভুলে থাকে, তখনই তার চেতনায় দেহাভিমান সৃষ্ট হয় এবং সে আপন বোধে শরীরকেই আত্মা বলে মনে করে। শারীর কেন্দ্রিক এই আত্মভাবনা তিন প্রকারে ঘটে। প্রথম হলো আমি শরীর, দ্বিতীয়টি আমার শরীর এবং তৃতীয়টি হলো আমার জন্য শরীর। জগতে আমাদের গোচরে প্রধানত দুটি বিষয়ের প্রকাশ ঘটে, নশ্বর মানে জড় আর অবিনশ্বর মানে চিৎ। এই ভাগ দুটি পরস্পর সম্পূর্ণ পৃথক শ্রেণীর। এই বিভাজনই গীতায় উক্ত হয়েছে শরীর ও শরীরী, ক্ষর ও অক্ষর, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ আদি নামের মাধ্যমে। এই বিভাজনকেই সাধু সন্তগণ নাস্তিক ও অস্তিত্ব বাচক নামে পরিচায়িত করেছেন। আমার স্বরূপই হল শরীরী, যা চিৎ, অবিনাশী, অক্ষর এবং ক্ষেত্রজ্ঞ ও প্রকৃত অস্তিত্ব যা আমার স্বরূপ নয়। সেই বিভাগের অন্তর্গত হল শরীর তথা যা কিছু জড় বিনাশী, ক্ষর ও ক্ষেত্র অর্থাৎ নাস্তিত্ববাচক সব কিছু যা অস্থি রূপে আছে তা নিত্য বিদ্যমান। অপর পক্ষে যা নাস্তি রূপে প্রকাশিত তা একদিকে যেমন প্রাপ্ত হওয়া যায়, অন্যদিকে তেমন হারাতেও হয়। একটি প্রণিধানযোগ্য কথা হলো এই যে নিত্য অস্তিত্বকে আপাতভাবে শুদ্ধ অস্তিত্ব বলে চেনা যায় না, কিন্তু অনিত্যকে অনিত্য রূপে ঠিক ঠিক বুঝলে নিত্য অস্তিত্বকে বুঝতে পারা যায়। এই ভ্রান্তির কারণ হলো আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা আছি। এইভাবে অস্তিত্ব নিয়ে বিচার করতে হলে আমি যদি মন বুদ্ধিকে ব্যবহার করি, চিত্তবৃত্তিকে ব্যবহার করি, তাহলে তো নিত্য অস্তিত্বের বোধের সাথে অনিত্য মন বুদ্ধি বৃত্তি অহংভাব মিশে থাকবে। কিন্তু আমি শরীর নয়, শরীর আমার নয় এবং শরীর আমার জন্য নয়। এই রকমভাবে যা নেই তাকে নেতিবাচক বিচার করলে ওই চিত্তবৃত্তীয় নাস্তিক বাচক হয়ে যাবে এবং শুদ্ধ অস্তিত্ব মাত্র শেষ পর্যন্ত রয়ে যাবে। উদাহরণ রূপে বলা যায়, ঝাড়ু দিয়ে গৃহের ধুলো ময়লা দূর করার পর ঝাড়ুটি পরিত্যক্ত হয়ে যায়, কিন্তু পরিচ্ছন্ন গৃহটি শেষ অবধি থেকে যায়। অর্থাৎ আমি আত্মা এই কথা মনের দ্বারা, চিন্তা ও বুদ্ধির দ্বারা নিশ্চয় করার পরও চিত্তবৃত্তির সঙ্গে আমার সম্বন্ধ থেকেই যাবে, কিন্তু আমি শরীর নয়। এইভাবে বিচার করলে শরীর ও চিত্তবৃত্তির মধ্যে সম্বন্ধের ভাব ছিন্ন হয়ে যাবে এবং চিন্ময় সত্তারূপে শুদ্ধ স্বরূপ স্বত প্রকাশিত হয়ে পড়বে। এই জন্যই তত্ত্ব উপলব্ধির লক্ষ্যে নিষেধাত্মক বা নেতিবাচক বিচারের সাধনই মুখ্য। এই প্রকার সাধনায় সাধকের পক্ষে তিনটি কথা স্বীকার করে নেওয়া অতি আবশ্যক। সেগুলি হলো আমি শরীর নয়, শরীর আমার নয় এবং শরীর আমার জন্য নয়। যতকাল সাধকের এই ভাব থাকবে যে আমি শরীর, আমার শরীর তথা আমার জন্য শরীর, তৎকাল সে যতই শাস্ত্র কথা ও উপদেশ নিয়ে পড়াশোনা করুক বা অন্যকে শোনাক, তার শাস্তিবোধ হবে না এবং কল্যাণ প্রাপ্তিও ঘটবে না। এই জন্যই গীতার শুরুতেই ভগবান সাধকের প্রয়োজন এই কথায় বিশেষ জোর দিয়েছেন যে যা পরিবর্তনশীল, যার জন্ম মৃত্যু আছে, সেই শরীরটি আসলে তুমি নও, আমি শরীর নই। সর্বপ্রথম সাধককে এই কথা বিশেষভাবে বুঝে নিতে হবে যে আমি স্বরূপ চিন্ময় সত্তা, আমি শরীর নয়। আমরা বলি যে ছোটবেলায় যে আমি ছিলাম আজও সেই আছি। শরীরগতভাবে শৈশব থেকে এখন পর্যন্ত আমার শরীরে এতই পরিবর্তন হয়েছে যে তা এখন চেনা পর্যন্ত সম্ভব হয় না। অথচ আমরা সেই একই আছি বলে নিজেদের অনুভব করে থাকি। শৈশবে আমি খেলাধুলো করতাম, তার পরের পর্যায়ে শুরু হলো আমার পড়াশোনা। আজ আমি জীবিকা অর্জনের জন্য চেষ্টিত। সব বদলে গেছে, কিন্তু আমি সেই একই আছি। অথচ এই শরীর কোন কালের জন্য একরকম থাকে না, নিরন্তর তার মধ্যে পরিবর্তন হয়ে চলেছে। এর তাৎপর্য হলো এই যে যা পরিবর্তনশীল তা কখনো আমার স্বরূপ হতে পারে না। যা নিত্য অপরিবর্তনীয় তাই হলো আমার স্বরূপ। আমি এখন পর্যন্ত অসংখ্য শরীর ধারণ করেছি, কিন্তু সব শরীর ত্যাগ হয়ে গেলেও আমি একই থেকে গেছি। মৃত্যুর সময় তো এখানে শরীর থেকে যাবে, কিন্তু আমি অন্য গর্ভে প্রবিষ্ট হব। স্বর্গ নরকাদি লোকে আমি যাব। আমার একসময় মুক্তিও হবে, আমি ভগবত ধামে প্রবেশ করব। অর্থাৎ আমার অস্তিত্ব শরীরের অধীনে নয়। শরীরের হ্রাস বৃদ্ধিতে, দুর্বলতা বা সবলতায়, বাল্যে বা বৃদ্ধাবস্থায় কিংবা থাকা না থাকায় আমার সত্তার কিছু যায় আসে না। যেমন আমি কোনো গৃহে বাস করা মানে তো আমার সেই গৃহের মতো আকৃতি হয়ে যাওয়া নয়। গৃহ আলাদা, আমি আলাদা। গৃহ যেখানে ছিল সেখানেই থাকে, আমি সেটি ছেড়েও চলে যেতে পারি। তেমনি দেহ বা শরীর এখানে থেকে যায়, আমরা দেহত্যাগ করে চলে যাই। শরীর তো মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু আমি তা হই না। আমাদের স্বরূপ সম্পর্কে গীতায় বলা হয়েছে,
অস্ত্র এই শরীরটিকে কাটতে পারে না, অগ্নি একে জ্বালাতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুকিয়ে দিতে পারে না। এই সত্তাকে কাটা যায় না, জ্বালানো যায় না, আর্দ্রও করা যায় না, শুকানো তো যায় না, কারণ এটি নিত্য অস্তিত্ব, সর্বত্র পরিপূর্ণ, অচল, স্থির, স্বভাব সম্পন্ন তথা অনাদি। অর্থাৎ শরীরের ক্ষেত্রটাই পৃথক কিন্তু অপরিবর্তনীয়। শরীরই অর্থাৎ স্বরূপের ক্ষেত্রটা একেবারে অন্য। আমাদের স্বরূপ কোনোভাবেই শরীরের সঙ্গে লিপ্ত নয়। সেই জন্য ভগবান গীতায় স্বরূপকে সর্বব্যাপী বলে অভিহিত করেছেন, যেন সর্বমিদং ততম সর্বগত। অর্থাৎ স্বরূপ জীবের শরীরের দ্বারা সীমাবদ্ধ নয়, প্রকৃতপক্ষে তা সর্বব্যাপী। শরীর সৃষ্টি হয় পৃথিবীতেই, মাতৃগর্ভে, এইখানেই তা চলাফেরা করে এবং মৃত্যুর পর এই পৃথিবীতেই তার লয় হয়ে যায়। এই শরীরে তিনটি অন্তিম দশা দেখা যায়। হয় এটি চিতায় ভস্মীভূত হবে, কিংবা এটিকে মাটির তলায় কবর দেওয়া হবে, অথবা জন্তু জানোয়ারের খাদ্যরূপে পরিশেষে তা বিষ্ঠায় পরিণত হবে। তাই শরীরকে মুখ্য বলে ধরা যায় না। বস্তুত আমাদের স্বরূপই মুখ্য সত্তা। যদিও প্রকৃত অস্তিত্ব আত্মসত্তারই শরীরের নয়, তথাপি সাধকের এই ভুলটা হয়েই থাকে যে সে আগের শরীরকে দেখে তবে আত্মার অবস্থিতি বোঝে। আগে আকৃতিকে দেখে, তারপরে ভাবকে বুঝতে পারে। চাকচিক্যের জন্য কোনো জিনিসের উপরে সে পালিশ করা হয়, তা কতটুকু সময়ের জন্য স্থায়ী হয় সাধকের বিচার করা উচিত। আত্মা না দেহ কোনটি আগের প্রকাশ? বিচারের দ্বারা এইটাই প্রমাণিত হয় যে আত্মাই আগের, শরীর পরে সৃষ্ট হয়েছে, ভাব আগে, আকৃতি পরে। এই জন্য আমাদের দৃষ্টি আগে ভাবরূপ আত্মার স্বরূপের প্রতি চালিত হওয়া উচিত, শরীরের প্রতি নয়। ভোজনালয় যেমন ভোজন করার স্থান, তেমন এই শরীর হলো সুখ দুঃখ ভোগ করার স্থান, ভোগায়তন। আসলে শরীর সুখ দুঃখ ভোগ করে না। শরীরের সঙ্গে সম্বন্ধীভূত আমি ভোক্তা। ভোগ করার স্থান আর ভোগকারী বা ভোক্তা একেবারেই পৃথক। বস্তুত শরীর তো অপরে খোলস মাত্র। আমি যেরকম বস্ত্রে পরি না কেন, সেটি পৃথকই থাকে, আমার শরীরের সঙ্গে এক হয়ে যায় না। যেমন অনেকবার বস্ত্র পরিবর্তন করলেও আমি একই থাকি, অনেক হয়ে যাই না, তেমনি অনেক প্রজাতিতে জন্মান্তরে অনেক শরীর ধারণ করলেও আমি স্বয়ং স্বরূপত একই পূর্ববৎ থেকেই যাই। যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করলেও আমি মরি না, আর নতুন বস্ত্র পরিধান করলেও আমি নবজন্ম লাভ করি না, তেমনি পুরানো শরীর ত্যাগ করলে আমি মরি না এবং নতুন শরীর ধারণ করায় আমি জন্মাই না। অর্থাৎ শরীরেই জন্ম হয়, মৃত্যু হয়, আমার জন্ম মৃত্যু নেই। আমি যদি মরে যাই তো আমার কর্মফলে পাপ পুণ্যকে কে ভোগ করবে? অন্য প্রজাতিতে তথা স্বর্গ নরকে কে যাবে? কার বন্ধন হবে? মুক্তই বা কে হবে? আমার জীবন এই শরীরের অধীনে নয়, আমার আয়ুর দৈর্ঘ্য শেষ নেই, তা অনাদি অনন্ত। মহাস্বর্গ তথা মহাপ্রলয় হলেও আমার জন্ম মৃত্যু হয় না। বাস্তবিকই আমি অপরিবর্তনীয় স্বরূপ, যেমন তেমনই বর্তমান থাকে। স্বর্গে হুপি নপুজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। আমার এই শরীরে স্বভাব সম্পূর্ণ পৃথক। আমি শরীরের মধ্যে প্রবিষ্ট আছি মাত্র, কিন্তু শরীরের সঙ্গে মিলে যায়নি। শরীরও আমার সঙ্গে এক হয়ে নেই। শরীর যেমন সংসারে থাকে, আমি কিন্তু শরীরে তেমন ভাবে নেই। শরীরের সঙ্গে আমার কখনো মিলই হয়নি, হয় না, হবে না, হতে পারেও না। অর্থাৎ বস্তুত আমার জন্য শরীরের কোনো প্রয়োজনই নেই। শরীর ব্যতি রেখে আমি স্বয়ং আনন্দে থাকি, অর্থাৎ শরীর না থাকলেও আমার কিছুই ক্ষতি হয় না। এখন পর্যন্ত আমি অসংখ্য শরীর ধারণ ও ত্যাগ করে এসেছি, কিন্তু তারপরে আমার স্বরূপ সত্তার তফাৎটা কি হয়েছে? আমার কি লোকসান হয়েছে? আমি তো যেমন ছিলাম তেমনই রয়ে গেছি। ভূত গ্রামস এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে। শরীর, ইন্দ্রিয়গুলি, মন, বুদ্ধি ও অহংকার কেন্দ্রিক অভাবের অনুভব তো সকল জীবই করে থাকে, কিন্তু নিজের সত্তায় অভাবের অনুভব কারো কখনো হয় না। উদাহরণ রূপে বলা হয় সুষুপ্তি, গাঢ় নিদ্রাকালে আমরা শরীরে অভাব বোধে থাকি। কেউ কিন্তু এই কথা বলে না যে সুষুপ্তির সময় আমি ছিলাম না, আমার তখন মৃত্যু হয়েছিল। কারণ শরীরাদির অভাব বোধে থাকা সত্ত্বেও আমার অনুভবে কিন্তু আমি বোধের অভাব ছিল না। সেই জন্যে ওই নিদ্রা ভঙ্গের পর আমি বলি, এমন মহাসুখে আমি শুয়েছিলাম যে অন্য কোনো কিছু অনুভবই করিনি। সুষুপ্তিতেও আমার আত্মসত্তা কিন্তু সেই অবিকারী একভাবেই বর্তমান ছিল। এর দ্বারা এই সিদ্ধ হয় যে আমার অস্তিত্ব শরীর, ইন্দ্রিয় সমূহ, মন, বুদ্ধি ও অহংকারের অধীনে থাকে না। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর, এই সবেরই অভাব বোধ আমার সম্ভব হতে পারে, কিন্তু আমার আত্মচৈতন্যের অভাব কখনই সম্ভব নয়। আমার স্বরূপ সতই স্বাভাবিকভাবে অসঙ্গ। এই জন্য শরীরের সঙ্গে আমার সম্বন্ধ মেনে নিলেও বস্তুত আমি শরীরে লিপ্ত হই না। শরীরে সঙ্গ করলেও প্রকৃতপক্ষে আমি স্বরূপত অসঙ্গই থাকি। সেজন্য ভগবান বলেছেন,
অর্থাৎ বৃদ্ধাবস্থায় ও স্বরূপ কিন্তু প্রকৃতপক্ষে মুক্তই থাকে। বদ্ধতাকে আমরা জাগতিকভাবে মেনে নিলেও আমাদের স্বরূপ স্বতঃসিদ্ধভাবেই মুক্ত থাকে। যেমন অন্ধকার আর আলোর প্রকাশে কোনো আপস মিলন সম্ভব নয়, তেমনি বিনাশী জড় শরীর আর অবিনাশী চিত স্বরূপ কখনোই মিলতে পারে না। কারণ এই শরীর জগৎ সংসারের অংশ আর আমি স্বয়ং পরমাত্মার অংশ। একই দোষ বা গুণ স্থান ভেদে অনেকভাবে প্রকট হয়। শরীরকে স্বরূপের থেকেও বেশি মর্যাদা দেওয়া অর্থাৎ প্রকারান্তরে শরীরকেই আত্মার স্বরূপ বলে মনে করাই আমাদের মূল ত্রুটি, যা থেকে বাকি সকল দোষ বা ভ্রান্তির উৎপত্তি সম্ভব হয়। নিজের স্বরূপ যার চিন্ময় সত্তা মাত্র, তাকে শরীরের থেকে অনেক বেশি গুরুত্ব দেওয়াই মূল গুণ, যা থেকে সকল সদ্গুণের উৎপত্তি ঘটে। গীতার প্রারম্ভেই অর্জুন ভগবানকে নিজের কল্যাণের উপায় গীতা জিজ্ঞাসা করেছিলেন। এর উত্তরে ভগবান প্রথমে শরীর ও শরীরই স্বরূপ বর্ণনা করেছিলেন। এর দ্বারা বোঝা যায় যে মানুষ নিজের প্রকৃত কল্যাণ চায়, তার প্রথমেই জানা আবশ্যক যে আমি শরীর নই। যতকাল তার আমি শরীর এই ভাব থাকবে, ততকাল সে যতই উপদেশ শুনুক অথবা শোনা, তার সাধনা অভ্যাস করুক, তার প্রকৃত কল্যাণ হবে না। মানব দেহে চিত্তগত প্রকাশের প্রধান হলো বিবেক, তাই আমি শরীর নই এই বিবেক বোধ একমাত্র মানব শরীরে প্রকাশিত হতে পারে। শরীরকেই আমি বলে মনে করা কিন্তু প্রকৃত মনুষ্যত্বের লক্ষণ নয়, বস্তুত তা পশুত্বের পর্যায়ে পড়ে। এই জন্য শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন, হে রাজন, এখন তুমি আমি মরে যাব ভাবনা রূপ পশুত্ব বোধ ছেড়ে দাও। শরীর যেমন আদিতে ছিল না, পরে তার জন্ম হয়েছে এবং তার মৃত্যু হবে, তেমনি তুমি যে আগে ছিলে না, পরে জন্মেছ এবং মরে যাবে, এমন কোনো কথা বলা যেতে পারে না। শরীর কখনোই এক রূপে থাকে না, আর আমাদের স্বরূপ কখনোই বিভিন্ন রূপ পেতে পারে না। জন্মের আগে ও শরীর ছিল না, মৃত্যুর পরেও তা থাকবে না, আবার বর্তমানে ও প্রতিক্ষণে তা মরছে। বস্তুত গর্ভে আসার সঙ্গে সঙ্গেই শরীরের মরণের ক্রম ও শুরু হয়ে যায়। বাল্যাবস্থার দশাগত মৃত্যুর মধ্য দিয়ে যুবাবস্থার প্রকাশ ঘটে। যুবাবস্থার বিলয়ের মাধ্যমে আসে বৃদ্ধাবস্থা। আবার এই বৃদ্ধাবস্থার মৃত্যু হলে দেহান্তর দশা অর্থাৎ নতুন শরীরের প্রাপ্তি ঘটে। বাল্য, যৌবন ও বার্ধক্য এই তিন দশা স্থূল শরীরেই হয়, আর দেহান্তর প্রাপ্তি হয় সূক্ষ্ম ও কারণ শরীরে। দেহান্তর প্রাপ্তি মৃত্যু হলে স্থূল শরীরে ত্যাগ হয়ে গেলেও সূক্ষ্ম ও কারণ শরীরে তা হয় না। যতকাল মুক্তি হয় না, সূক্ষ্ম ও কারণ শরীরের সঙ্গেই জীবের সম্বন্ধ ততকাল থেকে যায়। অর্থাৎ আমাদের প্রকৃত স্বরূপ হল স্থূল, সূক্ষ্ম ও কারণ, এই তিন শরীর তথা এইগুলির দশার অতীত সত্তা। শরীর ও তার দশার পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু আত্মস্বরূপ নিত্য একরূপ। জন্ম ও মৃত্যু আত্মার সত্তার ধর্ম নয়, তা শরীরের কি ধর্ম। আত্মার আয়ু অনাদি অনন্ত, যার অন্তর্বর্তীকালে অসংখ্য শরীরের জন্ম ও মৃত্যু হয়ে চলেছে। আত্মস্বরূপের অর্থাৎ স্বয়ং এর স্বাতন্ত্র্য ও অসঙ্গত্য স্বতঃসিদ্ধ অসঙ্গ নির্লিপ্ত হওয়ার ফলে আমি অনেক শরীর ধারণ করলেও স্বরূপত একই রকম থাকি। যদিও শরীরের সঙ্গকে দেহাত্মবোধের ধারণা করায় আমাকে একের পর এক বহু সংখ্যক শরীর ধারণ করতে হচ্ছে। আমরা বুঝি যে কোনো সঙ্গই স্থায়ী নয়, তবু এইভাবে আমরা পরপর নতুন দেহ ধারণ করে চলেছি। যদি এইরকম নতুন সঙ্গ আর না করতে হয়, তাহলে স্বতঃসিদ্ধভাবে মুক্তি ঘটবে। বালির মৃত্যুর পর তার স্ত্রী তারাকে শ্রীরাম বলেছিলেন, স্থান বদলায়, কাল বদলায়, বস্তু সমূহ বদলে যায়, ব্যক্তি বদলে যায়, অবস্থা বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, ঘটনা সমূহ বদলে যায়, কিন্তু প্রকৃত আমি বা আত্মার স্বরূপ বদলায় না। আমি নিরন্তর একই থাকি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই তিন দশাই পাল্টে যায়, কিন্তু তিন অবস্থার মাঝে আমি একই থাকি। সেই জন্য এই তিন অবস্থা ও তাদের পরিবর্তনকে শুরু ও শেষ বোধ করা আমার পক্ষে সম্ভব নয়। স্থূল দৃষ্টিতে বিচার করলে মনে হবে ব্যাপারটা যেন আমার হরিদ্বার থেকে রায়বালায় যাওয়া, আবার রায়বালা থেকে ঋষিকেশ আসা। যদি হরিদ্বার বা রায়বালায় কিংবা ঋষিকেশ থেকে আমি স্থায়ী বাসিন্দাই হই, তবে হরিদ্বার থেকে ঋষিকেশ কি করে আসব? সুতরাং আমি হরিদ্বারের বাসিন্দা যেমন নয়, রায়বালা বা ঋষিকেশেরও নয়। অর্থাৎ এই তিন স্থান থেকেই পৃথক সত্তা। হরিদ্বার, রায়বালা ও ঋষিকেশ তো পৃথক পৃথক স্থান, কিন্তু আমি এই তিন স্থানকেই জানতে পারা এক সত্তা। এই রকমই আমি সর্বাবস্থাতেই একই থাকি। এই কারণে আমার পরিবর্তনশীল প্রকাশগুলির দিকে নজর না করে স্থায়ী সত্তার স্বরূপ দিকে লক্ষ্য করা উচিত। রহতা রূপ সহি কর রাখো, বহতা সঙ্গ ন বহিজে। স্থূল, সূক্ষ্ম ও কারণ এই তিন শরীরের যেমন আমার নিজের নয়, ঠিক তেমন স্থূল শরীর মাধ্যমে হওয়া ক্রিয়া, সূক্ষ্ম শরীর মাধ্যমে হওয়া চিন্তন এবং কারণ শরীর মাধ্যমে হওয়া স্থিরতা তথা সমাধি পর্যন্ত আমার নয়। কারণ এর প্রত্যেকটি ব্যাপারই
শুরু ও শেষ আছে। প্রতিটি চিন্তা যেমন আসে তেমন চলেও যায়। স্থিরতার পর আবার চাঞ্চল্য আসে, সমাধির পর আসে বুত্থান। ক্রিয়া, চিন্তন, স্থিরতা ও সমাধি এর কোনোটির দশায় স্থায়ী হয় না। এইগুলি আসা যাওয়ার অনুভব তো সবারই হয়, কিন্তু নিজের আত্ম অস্তিত্বের আসা যাওয়া বা কোনো পরিবর্তন অনুভব কখনই কারো হতে পারে না। বস্তুত আত্ম অস্তিত্বের বোধ চিরস্থায়ী। আমাদের এটা বিবেচ্য যে 84 লক্ষ প্রজাতিতে একের পর এক শরীরে আমি জন্মানো সত্ত্বেও কোনো শরীরই আমার সঙ্গে থাকেনি। তাহলে এই শরীরটা আমার সঙ্গে কি করে থাকবে? যখন 84 লক্ষ শরীর আমি বা আমার নয়, তাহলে আমার বর্তমান শরীরই বা আমার হবে কি করে? তা হতে পারে না। শরীর আমার নয়। অনন্ত ব্রহ্মাণ্ডে বস্তু আছে অনন্ত, কিন্তু তার কিঞ্চিত মাত্র যখন আমার নয়, তাহলে শরীরটাকে আমি নিজের বলে দাবি করি কি করে? যে বস্তু পাওয়া গেলেও আবার তাকে হারাতেও হয়, তা বস্তু তো আমার নয়। এটি একটি সিদ্ধান্ত। আমি যে শরীর প্রাপ্ত হই এক সময়, তো তার ত্যাগও হয়ে যায়, সুতরাং তা তো অবশ্যই আমার নয়। প্রকৃতি নিজের হতে পারে, তাই যা সর্বদা আমার সঙ্গে যেমন থাকবে, তেমন আমিও তার সঙ্গে সব সময় থাকব। যদি শরীরটা আমারই নিজের হতো, তাহলে তো সেটি সর্বদা আমার সঙ্গে একভাবে থাকতো এবং আমিও তার সঙ্গে থাকতাম। কিন্তু পরিবর্তনশীল এই শরীর থেকে এক ক্ষণের জন্য আমার সঙ্গে থাকে না, আর আমিও তার সঙ্গে থাকি না। কোনো বস্তু সত্যি নিজের হয়, আর কোনো বস্তুকে নিজের বলে মেনে নেওয়া হয়। ভগবান আমার আপন সত্তা, কারণ আমি তারই অংশ। তিনি কখনোই আমাকে ছেড়ে যান না, কিন্তু শরীরটা আমার নয়, তাকে আমার বলে মনে করি মাত্র। যেমন কোনো নাটকে কেউ রাজা সাজে, কেউ সাজে রানী, কেউ বা সিপাহী সাজে, কিন্তু সবাইকে নাটকটির প্রয়োজনে সাজানো, আসলে কেউ এই পরিচয়ের নয়। ঠিক সেই রকমই এই শরীর সংসারে ব্যবহারে কর্তব্য পালনের জন্য নিজের বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে তা নিজের নয়। যা বস্তুতেই আমার আপন, সেই পরমাত্মাকে আমি ভুলে গেছি। আর যা আমার আপন নয়, সেই শরীরকে আমি নিজের বলে মেনে নিয়েছি। এ আমার মস্ত বড় এক ভ্রান্তি। শরীর স্থূল বা সূক্ষ্ম কিংবা কারণ এর যেটাই হোক না কেন, এ সবই প্রকৃতিজাত। এগুলিকে নিজের বলে মনে করার ফলেই তো আমরা সংসারের বন্ধনে আটকে আছি। পরমাত্মার অংশ হওয়ার আমরা পরমাত্মার সঙ্গে অভিন্ন। প্রকৃতির অংশ হওয়ার শরীর ও প্রকৃতির সাথে অভিন্ন। যা আমার সঙ্গে অভিন্ন তাকে আমার থেকে পৃথক মনে করা, আর যা আমার থেকে পৃথক তাকে আপন মনে করাই সকল দোষের মূল। যা নিজের নয়, তাকে আপন বলে মনে করার ফলেই যা বাস্তবিকই আপন, তাকে আপন বলে বুঝতে পারা সম্ভব হয় না। এটা আমাদের সকলেরই অনুভবে ধরা পড়ে যে প্রকৃতপক্ষে শরীরের উপর আমাদের নিয়ন্ত্রণ অধিকার নেই। আমরা আমাদের ইচ্ছা মতো শরীরকে বদলাতে পারি না। বৃদ্ধাবস্থা থেকে যুবাবস্থায় ফিরতে পারি না। রোগ হলে নিরোগ হয়ে যেতে পারি না। দুর্বল দশাকে খুশি মতো সবল বানাতে পারি না। কুরূপকে সুরূপ করে দিতে পারি না। মৃত্যুকে প্রত্যাখ্যান করে অমর হতে পারি না। যতই যত্ন করি না কেন, অবাঞ্ছিত হলেও আমাদের শরীরে রোগ আসেই, তা দুর্বল হয়ে যায়, জরাগ্রস্ত হয় এবং এক সময় মৃত্যু হয়। তাহলে যেটার উপর আমার কোনো বশই জোর নেই, সেটাকে নিজের বলে মনে করা তো মূর্খতা। শরীর আমার জন্য নয়, শরীর বিনাশশীল, কিন্তু আমাদের স্বরূপ অবিনশ্বর, অবিনাশী তত্ত্বের। নিজের বস্তুও তো অবিনাশী হবে। কোনো বিনাশশীল বস্তু অবিনাশীর আপন কি করে হবে? তা অবিনাশীর কি কাজেই বা লাগবে? অমাবস্যার রাত্রি সূর্যের কোনো কাজে আসবে? জাগতিক শরীর আদির বস্তুর দ্বারা সংসারে প্রয়োজনই মিটতে পারে। আমার স্বরূপে কিঞ্চিত মাত্র প্রয়োজন ও তাঁর দ্বারা সাধিত হতে পারে না। এই জন্য অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো বস্তু হতে পারে না যা আমার বা আমার জন্য। তাই শরীর আমার বা শরীরের দ্বারা আমার কোনো লাভ হবে, এই ধারণা একেবারে মিথ্যা। কর্ম সাধনের জন্য এই শরীর এবং কর্ম তো সম্পাদিত হয় কেবল সংসারের প্রয়োজনে। যেমন কোনো লেখক যখন লিখতে বসেন, তখন তিনি হাতে লেখনী গ্রহণ করেন। লেখা শেষ হলে তিনি লেখনীকেও হাত থেকে রেখে দেন। সেই রকমই আমাদের কর্ম সম্পাদনের জন্যই শরীরের প্রয়োজন। কর্ম শেষ হলে শরীরে নির্লিপ্ত হওয়া কর্তব্য। আমাকে যদি আর কোনো কর্ম না করতে হয়, তাহলে আর আমার শরীরে কি প্রয়োজন? যদি আমি আর কিছুই না করি, তো শরীরের উপযোগিতাই আর থাকে না। আসলে পরিবার, সংসার তথা সমাজের সেবার জন্যই তো শরীরের প্রয়োজন, তা তো কখনো নিজের জন্য নয়। স্থূল শরীরের দ্বারা যে ক্রিয়া, সূক্ষ্ম শরীরের মাধ্যমে যে চিন্তা ভাবনা এবং কারণ শরীরের সম্ভাব্য যে স্থিরতা ও সমাধি, এইগুলিও আমার জন্য নয়। আমার কাছে ক্রিয়া বা চিন্তন কিংবা স্থিরতা অথবা সমাধির কোনো ব্যাপারই নেই। এই সবই প্রাকৃত ব্যাপার, যা সংসারের কাজে প্রযোজ্য। আমার স্বরূপ এই সমস্ত কিছু থেকেই নির্লিপ্ত। শরীরটা যদি আমার জন্যই হতো, তবে তো সেটি লাভ হলে আমি পূর্ণ তৃপ্ত হয়ে যেতাম।
আর কিছু প্রাপ্তির জন্যই ইচ্ছাই থাকতো না, এবং কখনো আমি শরীর থেকে বিযুক্ত হতাম না। এটি সর্বদাই আমার সঙ্গে থাকতো। কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে শরীর ধারণ করলেই তৃপ্তি হয় না, সব ইচ্ছা পূরণ হয় না, পূর্ণ তার অনুভব তো হয়ই না। এবং এই শরীর ও চিরদিন আমার সঙ্গে থাকে না, তা অবশ্যম্ভাবীভাবে ত্যাগ হয়েই যায়। এই জন্য বুঝতে হবে যে শরীরটা আমার জন্য নয়। এখানে একটা সংশয় আসতে পারে যে শরীর যদি আমাদের নাই হয়, তাহলে শাস্ত্রগুলিতে মনুষ্য দেহের এত মহিমা কেন প্রচারিত হয়েছে? এর মীমাংসা রূপে বক্তব্য যে বস্তুত এই মহিমা শরীরে আকৃতির জন্য নয়, তাহলে বিবেকের জন্য। আকৃতির নাম মানুষ নয়, প্রকৃতপক্ষে তা বিবেক শক্তির ই নামান্তর। মানব শরীরে মস্তিষ্কটি এমন বিশেষত্ব সহকারে সৃষ্ট যে তার মাধ্যমে সৎ ও অসৎ এবং কর্তব্য অকর্তব্য বোধ বিশেষ রূপে প্রকাশিত হতে পারে। এই রকম মস্তিষ্ক অন্য কোনো প্রজাতির শরীরের নেই। অন্যান্য পশু আদি শরীরে ক্রিয়াশীল বিবেচনা বোধ শুধুমাত্র তাদের জীবন ধারণের প্রয়োজনে সীমাবদ্ধ। এই জন্যই বিবেক বিরোধী সম্বন্ধগুলিকে ত্যাগ, অর্থাৎ আমি শরীর নই, শরীর আমার নয়, তথা শরীর আমার জন্য নয়, এই বোধ মানুষের পক্ষেই সম্ভব। উপসংহার: এই শরীরকে আমি আমার বা আমার জন্য মনে করা বিবেক বিরোধী সম্বন্ধ। এরকম সম্বন্ধ বজায় রেখে কোনো সাধকের পক্ষেই সিদ্ধি লাভ সম্ভব নয়। দেহাত্মবোধে লিপ্ত থেকে কেউ যতই তপস্যা করুক, সমাধি অভ্যাস করুক, লোকান্তরে চর্চা করুক, কিংবা যজ্ঞ দানাদি বড় বড় পুণ্য কর্ম করুক, তার বদ্ধতার বন্ধন কোনোভাবেই ছিন্ন হয় না। কিন্তু দেহাত্মবোধ ত্যাগ হলেই তার চেতনাবদ্ধতা কেটে যায় এবং তার বোধে সত্য তত্ত্বের উপলব্ধি ঘটে। এই জন্যই বিবেক বিরোধী সম্বন্ধগুলিকে ত্যাগ না করা পর্যন্ত সাধকের নিশ্চিন্ত হওয়া উচিত নয়। যদি দেহকেন্দ্রিক সম্বন্ধগুলিকে আমি ত্যাগ না করি, তাহলে এই দেহকে আমি ধরে রাখতে পারবো না। দেহই আমাকে ত্যাগ করবে। তাকে আগে থেকে আমার ত্যাগ করা, অর্থাৎ তার সম্বন্ধে নিরাসক্ত হওয়া এমন কি কঠিন কাজ? আমি যে সাধন মার্গেরই প্রতীক হই না কেন, এই সত্যকে আমায় স্বীকার করতেই হবে যে আমি শরীর নয়, শরীর আমার নয়, তথা শরীর আমার জন্য নয়। কারণ এই শরীরের সঙ্গে নিজের সম্বন্ধ মেনে নেওয়াই, অর্থাৎ দেহাত্মবোধেই জীবের মূল বন্ধন অথবা ভ্রান্তিরূপ দোষ, যা থেকে সমস্ত দোষের উৎপত্তি হয়। শরীর হলো সংসারের বস্তু। সাংসারিক কোনো বস্তুকে আমি আমার বা আমার জন্য বলে মনে করাটা তো একরকম মিথ্যাচার। আর এই মিথ্যাচারের শাস্তি হলো বারংবার জন্ম মৃত্যু রূপ অতীত দুঃখজনক অভিজ্ঞতার মধ্যে বদ্ধ থাকা। সেই জন্য সাধকের কর্তব্য হলো অকপট নিষ্ঠা সহকারে সংসারের বস্তুকে সংসারই মনে করে, শরীরকে সংসারের সেবাতে ব্যাপৃত রাখা, আর ভগবানের বস্তুকে অর্থাৎ নিজের আমিত্বকে ভগবানেরই বস্তু রূপে মেনে নিয়ে তাদের পাদপর্মে সমর্পিত করে রাখা। এই শরণাগতির মধ্যে দিয়েই সাধিত হয় মনুষ্য জন্মের পূর্ণ সার্থকতা। আপন মানি কাকে? নিঃসংশয় হৃদয় দিয়ে স্বীকার করে নিতে হয় আমি ভগবানের এবং ভগবান আমার। ভগবান জীবকে নিজের অংশরূপে পরিচালিত করে বলেছেন, মামে বাংশ জীব লোকে। সুতরাং অংশ হওয়ার কারণে আমি অবশ্যই অংশী ভগবানেরই। ভগবান ছাড়া দ্বিতীয় কোনো কিছুকে আপন বলে মনে করা খুব বড় ভ্রান্তি। ভগবান ছাড়া বাকি সব এই ক্ষণভঙ্গুর বিনাশী। কিন্তু এই ক্ষণভঙ্গুর বিনাশীল বস্তু ভগবানেরই অপরা প্রকৃতির অন্তর্গত হলেও আমরা অজ্ঞানতা বশত সেগুলিকে ভোগ ও অধিকারের দৃষ্টিতে দেখি। জগৎ সংসার সবটাই ভগবানের। সংসারকে নিজের ভোগ ও অধিকারে নিরিখে বিবেচনা করা এক মহাভুল। সংসার তো খেলনার মতো, যেন ক্রীড়া সামগ্রী। খেলার জিনিস তো যোগ তত্ত্ব হতে পারে না। তা তো শুধু খেলার জন্যই। তাতে যখন তখন হার জিত তো আছেই। এই হার বা জিত কোনো তত্ত্বের প্রকাশক নয়। তত্ত্ব বস্তুত একমাত্র নিত্য সত্তা পরমাত্মাই। এই পরমাত্মার স্বরূপকে বর্ণনা কারোর দ্বারাই কখনো করা সম্ভব নয়। তিনি অনন্ত, অপার, অসীম। বেদ, পুরাণাদি ও অন্যান্য শাস্ত্রে বর্তমান কাল পর্যন্ত পরমাত্মার যে বর্ণনা পাওয়া যায়, সে সমস্ত যদি একত্রিত ও করা হয়, তা ও তার এক অতি ক্ষুদ্র অংশের বর্ণনা রূপে বলা যায় কিনা সন্দেহ। এমন অনন্ত অপার পরমাত্মা বর্ণনা করা তো কখনই সম্ভব না, কিন্তু তাকে তো আপন বলে মানতে পারি। এই জন্যে ভক্তি মতিমীরা বলেছেন, মেরে তো গিরিধর গোপাল দুসরো নকই। এই হলো প্রকৃত তত্ত্ব বোঝার মতো কথা। ভগবান আমার এবং সর্বদাই তিনি আমার থাকবেন। ভগবান ছাড়া দ্বিতীয় আর কেউ আমার সাথে থাকেন ই না, থাকতেই পারেন না। তাহলে ভগবান ব্যতীত আর কাকে আমি আপন বলে মানব? পরিশেষে ভগবানকে আপন বলে মানতে হবে। এমন সাথী তো আর কাউকে পাওয়া যাবে না। বিচার করে দেখে এই শরীর ও কি আমার সঙ্গে সবসময় থাকবে? পরিবারের লোকজন, আত্মীয় কুটুম্ব সর্বদা সঙ্গে থাকবে। আমার জায়গা যদি চিরদিন নিজে থাকবে। সমাদর, মান, যশ, সুকর্ম চিরকাল আমার সঙ্গে থাকবে।
যখন আমার সঙ্গে স্থায়ীভাবে কোনো কিছুর থাকার নয়, তাহলে ওগুলিতে কেন আমি আপন ভাব রাখবো? কার সঙ্গে হার্দিক সম্বন্ধ স্থাপন করব? কাকে আপন বলে মনে করব? যদি অবশ্যই পরাধীনভাবে বা অগত্যা বাধ্য হয়েও আমাকে মানতে হয়, তাহলে পরমাত্মাকে আমার আপন বলে স্বীকার করে নিতে হবে। আর কেউ যখন নিত্য স্থায়ী নয়, তখন এছাড়া কার কি গতি সর্বদা সঙ্গে রয়েছেন একজনই মাত্র, এবং তিনি সে পরমাত্মাই স্বয়ং। আমরা 84 লক্ষ প্রজাতিতে জন্মগ্রহণ করি, মৃত্যুর পর কর্ম ফলে স্বর্গে যাই, নরকে যাই, অন্যান্য লোকেও যাই, কিন্তু যেখানে যাই না কেন অন্তর্যামী তিনি কখন আমাদের ছেড়ে যান না। আমাদের ছেড়ে উনি যেতেই পারেন না। পরমাত্মার সামর্থ্য অনন্ত হলেও আমাদের ছেড়ে যাওয়ার ক্ষমতা তার নেই। এই ব্যাপারে তার কোনো নড়চড় নেই। সাধু মহাত্মাগণ সঠিকভাবে এই তত্ত্ব উপলব্ধি করেই একমাত্র ভগবানকে আপন বলে মেনেছেন, তাকে হৃদয় ঢেলে সর্বান্তকরণে ভালোবেসেছেন। ভগবানের তুল্য সঙ্গী কি কাউকে পাওয়া যায়? কখনো মেলে না, কোথাও মেলে না। আমরা মানি কি না মানি সে কথা আলাদা, কিন্তু কথাটা একেবারে খাঁটি। ভগবান স্বয়ং এই পরিষ্কার করে বলেছেন, এই সংসারে জীব মাধ্যমে প্রকাশিত আত্মা স্বয়ং আমারই সনাতন অংশ। ঈশ্বরের অংশ হওয়ার জীবাত্মা অবিনাশী, চিৎ, নির্মল এবং সহজে সুখ রাশি। কিন্তু যা পাওয়া গেলে ও হারিয়ে যায় এমন বস্তুকে নিজের বলে মনে করে শুদ্ধ দুঃখ পাওয়াই বটে। মানুষ কখনো মাতৃবিয়োগে কাঁদে কাঁদে, পিতৃপ্রয়াণে কখনো স্ত্রীর মৃত্যুতে কিংবা পুত্র শোকে সে কাঁদে, কখনো কাঁদে বন্ধুকে হারিয়ে। সে কখনো ভাবে না যে যার জন্য সে কাঁদছে তাকে কেন যে সে নিজের সাথী বলে মনে করেছিল। সংসারের সকল সম্পর্কই সেবা করার জন্য, নিজের বলে মানার জন্য নয়। সংসারে মানুষদের নিজের বলে মনে করলে একদিন তো কাঁদতেই হবে। যাকে নিজের প্রিয় বলে মনে করি সেই একদিন আমাকে রোদন করাবে। এই জন্যই আমাদের এমন সাথীকে পেতে হবে যার জন্য কখনো কাঁদতে হবে না। এমন ভুল কেন করব যার জন্য পরে কাঁদতে হয়? কোনো বালক বা যুবকের মৃত্যু হলে তার বৃদ্ধা মাতা বলে থাকেন, আমি ভাবতেও পারিনি যে ও আমাদের ছেড়ে কখনো চলে যাবে। জানা নেই, কিন্তু জানতে তো হবেই যে প্রত্যেকেই কোনো না কোনো সময় চলে যাবে। তাই এমন সাথী পেতে হবে যিনি কখনো আমাদের ছেড়ে চলে যাবেন না। এমন সাথী তো একমাত্র ভগবানই। ভগবান কখনো পরিবর্তিত হন না, কখনো বৃদ্ধ হন না, কখনো তার পক্ষ কেস হয় না। তিনি মৃত্যুর অতীত, অবিনশ্বর। তার শ্রেষ্ঠ এই সংসার তো সেবা করার জন্যই রচিত। সেবার সামগ্রীকে ভোগের সামগ্রী বলে মনে করা তো ভুল। কোনো বস্তুর সঙ্গে সংযোগ থাকলে তার সঙ্গে বিয়োগও থাকে, তাই সেটি নিজের বা নিজের জন্য বলে বিবেচিত হতে পারে না। সেগুলিকে শুধু সেবার বস্তু হিসেবেই মনে করতে হয়। এই কথাটা যদি ঠিকভাবে অনুধাবন করা যায় তো এই মুহূর্তেই ভ্রান্তি কেটে যাবে। মানুষ যেমন পুণ্যার্জনের দানের জন্য অর্থ ব্যয় করা কালে সেই অর্থকে নিজের বলে মনে করে না, তা দানার্থে ছিল বলে ভাবে, সে সেই রকমই সংসারকে সব বস্তুকে নিজের অধিকারে বলে না মনে করে। সেবার বিষয়ে বলেই ধারণা করতে হয়। ওগুলিকে নিজের জীবন নির্বাহে ব্যবহারে কোনো দোষ নেই। নিশ্চয়ই নিজের জীবন ধারণে এগুলির ব্যবহার করা চলে, কিন্তু ওগুলিকে আপন বলে মানা ঠিক নয়। আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতাতেই বুঝতে পারি যে কারোরই শরীর স্থায়ী নয়। নিজের সামনে প্রিয় কোনো কিছুর হানি দেখলে মানুষ ক্রন্দন করে। তাই আমাদের অন্তত এই বিচারটা থাকা প্রয়োজন যে যা হারালে শোকাগ্রস্ত হতে হয় এমন কিছুকে আপন বলে মনে করা অনুচিত। নিজের শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি যা কিছু আছে তা সবই অপরের সেবার জন্য, নিজের জন্য আদৌ নয়। এমন স্পষ্ট কথাটা কিন্তু সহজেই কোথাও দেখতে বা শুনতে পাওয়া যায় না। দীর্ঘকাল আধ্যাত্ম আলোচনা করলেও আমি এমন কথা কোথাও পাইনি। স্থূল শরীরের মাধ্যমে হওয়া ক্রিয়া, সূক্ষ্ম শরীরে হওয়া চিন্তা ও কারণ শরীরে হওয়া সমাধি, এইগুলি অপরের হিতার্থে হওয়া প্রয়োজন, নিজের জন্য নয়। এইগুলিকে লক্ষ কোটি উর্বরে বর্ষ ধরে নিরত থাকলে প্রকৃত তৃপ্তি হবে না। এই সব নশ্বর, কিন্তু আমাদের স্বরূপ তো সাক্ষাৎ পরমাত্মারই অংশ। 84 লক্ষ প্রজাতিতে জীবন চলাকালে যখন আমার প্রতিটি শরীরের নাশ হয়েছে, তখন বর্তমানে শরীরটিও কি শেষ হবে না? যে পৃথিবী থেকে এই শরীরের উৎপত্তি, এই শরীর তারই। এই শরীর যেমন প্রাপ্ত হওয়া যায় তেমন তা হারানো ও অনিবার্য। এই কথাটিকে যদি ঠিকভাবে মেনে নেওয়া যায়, যথাযথভাবে বুঝে নিতে পারা যায় যে কোনো বস্তুকে যেমন পাওয়া তেমন তা হারাতেও হয়, তা কখনো নিজস্ব হতে পারে না, তাহলে আধ্যাত্মিক পথে যথেষ্ট অগ্রসর হওয়া সম্ভব নয়। যেমন বাল্যাবস্থা নিজের সঙ্গে ছিল, কিন্তু তা এখন বিগত, সেই রকম যৌবন ও চলে যাবে, বার্ধক্য ও চলে যাবে। যেমন রোগগ্রস্ত দশা স্থায়ী নয়, নিরোগ দশা ও স্থায়ী নয়। দারিদ্র্য যেমন অস্থায়ী, বিত্তবান দশা ও তাই। এসবই মানুষকে ত্যাগ করে চলে যায়। বিচার করতে হয়, এই শরীর কি একসময় ছেড়ে দিতে হবে না?
যা কিছু ধন সম্পদ আছে তা কোনো না কোনো সময় কি হারাতে হবে না? এই গৃহ, জমি, অর্থ, আত্মীয় স্বজন ইত্যাদি সব আমাকে কি ছেড়ে চলে যাবে না? এইগুলি কি আমার কাছ থেকে সরে যাবে না? আমি কি এইগুলি থেকে সরে আসবো না? বর্তমানে যারা আমার সঙ্গী সাথী তারা কি আমার সঙ্গে চিরদিন থাকবে? যারা আমাকে ছেড়ে একদিন চলে যাবে তাদের সেবা করব, তাদের সুখে তৃপ্ত করার চেষ্টা করব, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। কিন্তু এটা মনে রাখবো যে নিত্য সাথী একমাত্র ভগবানই তাকে সগুণ মানি বা নির্গুণ মনে করি, কিংবা দ্বিভুজ বা চতুর্ভুজ যে রূপেই মান্য করি, যাই ভাবি না কেন, তিনি এই সর্বদা আমাদের সঙ্গে আছেন। তিনি ছাড়া আর কেউ নিত্য সাথী নেই। তিনি ছাড়া তার সবাই আমাকে ছেড়ে চলে যাবে। বড় বড় সাধু মহাত্মা গণের শরীর ও চিরদিন থাকেনি, তাহলে আমার শরীরই বা কেমন করে স্থায়ী হবে? বর্তমানকাল পর্যন্ত এই নিয়মই চলে এসেছে, আজ হঠাৎ এই নিয়ম পাল্টে যাবে কি করে? সেই জন্যই যে আমাকে ছেড়ে চলে যেতে হবে, তাতে মোহ রাখতে নেই। কোনো না কোনো কিছুতে মোহগ্রস্ত হলে একসময় তা নিয়ে শোকাগ্রস্ত হতেই হবে। আমি ভগবানের, ভগবান আমার, আমি আর কারোর নই, অন্য কেউ ও আমার নয়। এই কথাটা উপলব্ধি করতে পারলে তৎক্ষণাৎ প্রকৃত সুখ প্রাপ্তি হবে। সেবার্থেই সব কিছুতে আপন ভাব। সবাই আসলে ভগবানের প্রিয়, এই জন্যই তাদের সবাইকে সেবা করতে হয়। ভগবান বলেছেন, সব মম প্রিয় সব মম উপজায়ে, সবার সেবা করো কিন্তু কাউকে নিজের বলে মনে করবে না, তাহলে শোকগ্রস্ত হইতে হয় না, দুঃখ দূর হয়ে যা চিরতরে। কিন্তু নিজের মধ্য থেকে যদি কিছুতেই এই মোহ কাটতে না চায়, তো ব্যাকুল হৃদয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, আমার ঠাকুর, আমি মোহ জালে আটকে গেছি, আমাকে উদ্ধার করুন। তাহলে অবশ্যই ভগবান মুক্ত করে দেবেন। সর্ববস্তুই পরম আত্মার। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চ মহাভূত এবং মন, বুদ্ধি ও অহংকার, এইরূপ 8 ভাগে বিভক্ত আমার অপরা প্রকৃতি। হে মহাবাহ, এই অপরা প্রকৃতি থেকে ভিন্ন জীব রূপ সম্পন্ন আমার পরা প্রকৃতিকে জানো, যার দ্বারা এই জগৎ ধারণা করা হয়েছে। সমগ্র সৃষ্টিতে এই 8টি বস্তু ছাড়া কিছুই নেই। এই 8টি পরমাত্মার প্রকৃত স্বভাব হওয়ার সেগুলি অবশ্যই পরমাত্মার স্বরূপগত পঞ্চ মহাভূত দ্বারা গঠিত শরীর এবং মন, বুদ্ধি তথা অহংকার ও ভগবানেরই। এইগুলিকে আমরা যে নিজের বলে মনে করি সেটাই হলো ভুল। জীব পরমাত্মারই প্রকৃতির অন্তর্গত হওয়ায় তাও স্বরূপত পরমাত্মাই। এটি বিচার্য যে এই 8 প্রকারের অপরা প্রকৃতি এবং জীব ও পরমাত্মা, এই 10টি ছাড়া জগতে আর কি আছে? সব কিছুই পরমাত্মা, সমগ্র জগৎই ঈশ্বরের রূপ। বাসুদেব সর্বম। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি এ সমস্তই পরমাত্মার। এইগুলিকে নিজের বলে মনে করি আমরা পড়ে গেছি বন্ধনে। এদের নিজের বলে না মনে করলেও কোনো বন্ধন হতে পারবে না। মনকে সর্বতভাবে ভগবানে বলে মেনে নিতে পারলে মনে কোনো বিকারও আসতে পারবে না। মনে সুখ দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না। যখন সবই ভগবানের, আমার নিজের বলতে কোনো কিছুই নেই, তবে আর আমার অন্যদের বা অন্য কিছুর সঙ্গে কিসের সম্পর্ক? আমার একমাত্র কর্তব্য হলো কখনো ভগবানের প্রকৃতিকে নিজের বলে মনে না করা, মনকে না বুদ্ধিকেও না এমন কি অহংকারকেও নিজস্ব বলে না ভাবা। এই কর্তব্যটি এখনই করি বা বৎসরান্তে করি কিংবা এই জন্ম পেরিয়ে করি, তার আগে যাবৎকাল এইগুলিকে নিজের বলে মনে করব, আমার উপরে ঝামেলা আসবেই। কই একটা কুকুরে বেকার কি কখনো আমাকে স্পর্শ করে? আসলে মনটাকে নিজের বলে ভাবলেই বিকারগ্রস্ত হতে হয়। এই কথাটি বুঝতে হবে। আমার বক্তব্য এই যে সমগ্র জীব জগৎটাই পরমাত্মার স্বরূপগত। এই জন্য শরীর, ইন্দ্রিয়াদি, মন ও বুদ্ধি ও অহংকারকে নিজের বলে মনে করতে নেই। এইসব ভগবানে অর্পণ করতে বাধা কোথায়? একটুও বাধা নেই, কারণ সবাই তো আসলে ভগবানের। এইগুলিকে নিজের বলে মনে করাতেই যত গোলমাল, যার ফলে পাপ পুণ্য তথা জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হচ্ছে। এদের নিজের বলে না মানলে কোনো বন্ধন ও কারো থাকবে না, প্রকৃত কল্যাণ প্রাপ্তি হবে। কাউকে নিজের বলে মনে করা বা না মনে করার ব্যাপারে মানুষ সর্বদাই স্বতন্ত্র বা স্বাধীন, কখনোই পরাধীন নয়। কেউ কোনো ধর্মশালায় বাসিন্দা হলে আবশ্যক সব কাজ করে বটে, কিন্তু অন্তরে জানেছে যে স্থানটি তার নয়। রাষ্ট্রের সম্পত্তিকে কেউ নিজের বলে গ্রহণ করলে তাকে শাস্তি পেতে হয়, কিন্তু তার নিজস্ব না মনে করে যথাযোগ্য ব্যবহার করলে কি তার কোনো শাস্তি হবে? যদি সত্যি নিজের কল্যাণই চাই, জন্ম মৃত্যুর কবলে আর না যেতে চাই, তাহলে এই কথাটি মেনে নিতে হবেই যে সমস্ত কিছুই ভগবানের, কোনো কিছুই আমার নয়। ভগবান বলেছেন, হে ধনঞ্জয়, আমি ছাড়া এই জগতে অন্য বস্তু, কারণ তথা কার্য কিছু মাত্রই নেই। যদি নিজেকে উদ্ধার করতে হয় তো এই সত্য কথাটা স্বীকার করে নিতেই হবে যে সমস্ত কিছুই ভগবানের স্বীকার করা বা না করাটা মানুষের মর্জির মধ্যে। মানুষ শরীরকে নিজের বলে মনে করে, অথচ তা তার নয়। একদিন এই শরীরে অন্তিম দশা আসবে,
মৃত্যু হবে এবং লোকে এটাকে দাহ করবে। মৃত্যু হলে যেমন শরীর নিজের সঙ্গে থাকে না, তেমন এখনও তার নিজের সঙ্গ নেই। এই কথাটুকু যদি স্বীকার করে নিতে পাওয়া যায় তো সব কাজ ঠিক হয়ে যাবে। কে বলতে পারে যে সে এই কথাটা স্বীকার করতে বা বুঝতে পারছে না, কিন্তু কেন কথাটা মেনে নেওয়া যাচ্ছে না, এ নিয়ে অন্তত অন্তরে ব্যথা থাকা উচিত। এই শরীর কি তার নিজের বশে থাকে? এই কথাটি দিবারাত্র ঠিকভাবে বিচার করতে হবে, তাহলে কথাটা উপলব্ধি হবে। কারণ সত্যকে কখনো অস্বীকার করা যায় না। 2 আর 2 4ই হবে, কখনো 3 বা 5 হবে না। কেউ তার গৃহকে নিজের বলে মনে করলে সেটি বেচে দেওয়ার পরও সেটিকে সে নিজের বলে ভাববে। নিজেকে বিচার করতে হবে কোনটি সত্য কথা। সত্য কথাকে স্বীকার করতে বাধাটা কোথায়? নিজের মনে প্রত্যয় জায়গা দরকার যে এখন তো আমাকে সত্যটা মানতেই হবে। কেউ সেটা আজই মানুক কিংবা কিছু কাল বাদে মানুক, অথবা এই জন্ম পেরিয়ে মানুক, কোনো একদিন তাকে সত্যটাকে মানতেই হবে। যতকাল সত্যকে না মানবে ততকাল কেউ প্রকৃত সুখী হতে পারবে না, তাকে দুঃখ পেতেই হবে। সত্যকে স্বীকার না করা পর্যন্ত মূল বন্ধন কিছুতেই কাটবে না। সত্য কথাটা মেনে নেওয়া ছাড়া যদি কিছুতেই প্রকৃত শান্তি না পাওয়া যায়, তাহলে কেন আর মিথ্যাকে ধরে থাকবো? কল্যাণ যখন আসবে তা সত্যকে মান্যতার মধ্য দিয়ে আসবে। এইসব কথা পাঠকের কল্যাণার্থে উত্থাপিত হচ্ছে, তাদের হিতার্থে কথিত হচ্ছে। তারা যদি মেনে নেন তাতে আমার কিছু প্রাপ্তি হবে না, তারা যদি নাও মানেন তাতেও আমার কোনো ক্ষতি হবে না। আমার উদ্দেশ্য একটাই, তারা যেন সত্যটাকে মেনে নেন। সত্যকে আগে স্বীকার করে নেওয়া উচিত, পরে তা স্বতঃস্ফূর্তভাবেই অনুভব হবে। মন, বুদ্ধি ইত্যাদি সব কিছুকে ভগবানেরই বলে নিতে পারলে মানুষের সাংসারিক ব্যবহারও উন্নততর হয়ে উঠবে। কোনোভাবেই কোনো ক্ষতি হবে না। এতেও যদি কারো বিশ্বাস না হয় তো তিনি আমার সঙ্গে চুক্তি করতে পারেন। তিনি সত্যকে মেনে চললে যা লাভ হবে তা হবে তাঁর, আর যদি লোকসানও হয় তো সেই ক্ষতি হবে আমার। তিনি এটুকু তো বলতে পারেন যে যদিও আমি উপলব্ধি করতে পারছি না, কিন্তু কথাটা সত্য, এটি তো অন্তত তিনি স্বীকার করতে পারেন। সত্যকে স্বীকার করতে বাধাটা কোথায়? গীতায় ভগবান বলেছেন, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সদুর্লভ, অর্থাৎ পরম আত্মায় সবকিছু। এই অনুভূতি সম্পন্ন মহাত্মা অনন্ত দুর্লভ। যেহেতু দুর্লভ, তাই কেউ যদি এটি মানতে পারছেন না বলেন তাতে কোনো দোষ নেই। কিন্তু কি করে এই সত্যকে উপলব্ধি করা যায় তার জন্য তো তার অন্তরে আগ্রহ থাকা চাই। এ বিষয়ে একান্তে একাকী তার বিচার করা উচিত। সত্যটাকে উপলব্ধি করতে পারলে তো স্বয়ং ভগবান যাকে দুর্লভ মহাত্মা বলে অভিহিত করেছেন, সেই মানুষটি নিজেও সেই মহাত্মা হয়ে যাবেন। সত্যকে অস্বীকারের চেষ্টা না করে বুঝতে চেষ্টা করতে হবে, তাতে সংসারে ও যথার্থ মঙ্গল হবে, পরমার্থ সাধনেও মঙ্গল আসবে। সত্যকে স্বীকার করে নিয়ে চললে তা উপলব্ধ হবে, সে আজই হোক বা কিছুদিন, মাস বা বছর পেরিয়েই হোক। সত্য তত্ত্ব অনুভবে আসবেই, এটাই নিয়ম। এই জন্যই সত্যকে আজই এখনই স্বীকার করে নেওয়া প্রয়োজন। সব কিছুই পরমাত্মা, এই কথা স্বীকার করতে হবে। সত্য কথাটি মেনে নেওয়ার প্রয়াসে কখনো হার স্বীকার করতে নেই। কেউ মানুক বা না মানুক, যা সত্য তা শেষ পর্যন্তই সত্য থাকবে। তাই আগে থেকেই তা মেনে নিলে খুব বড় ভালো লাভ। যদি আজই কেউ মেনে নেয় আর আজই যদি তার দেহ ত্যাগ হয়, তাহলে ওই মেনে নেওয়াটাই বিফলে যাবে না। আপন অনুভবে সত্যকে যে সে কতখানি অনুধাবন করতে পারবে, সেই বোধ তার জন্মান্তরেও নষ্ট হবে না। তার যেখানেই পূর্ব জন্ম হোক সেখানেই সে যথাযোগ্য তৈরি পরিবেশ পাবে। কেউ সত্যকে যতখানি গ্রহণ করতে পারবে ততটাই সে স্থায়ী দৈবী সম্পদে যুক্ত হয়ে যাবে। এই সম্পদ কখনো নষ্ট হবে না। সৎসঙ্গের সংস্কার কখনো নষ্ট হয় না। কেউ যদি যথার্থই আগ্রহী হয় তো তার এই জন্মে সত্য তত্ত্বের উপলব্ধি ঘটতে পারে। সত্য কখনো নষ্ট হয় না, আর মিথ্যা কখনো টিকে থাকতে পারে না। সর্বদাই যদি এই ভাবনা জাগ্রত থাকে যে এটি যথার্থ, তাহলে শীঘ্রই উপলব্ধি হবে। দূরে যদি কোনো মন্দির থাকে আর সেখানে পৌঁছাবার সোজা রাস্তাও থাকে, তাহলে আমরা সেখানে যেতে পারবই। এই রকমই আমাদের বাসুদেব সর্বম, সবই পরম আত্মা, এই বোধ পর্যন্ত পৌঁছাতে হবে। কারণ এইটি সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ তথা সত্য কথা। এটি ভগবানের বাণী। ভগবানের তুল্য সুহৃদ আমাদের আর কেউ নেই, হতেও পারে না। এই জন্য এই কথাকে সরলতা সহকারে শুদ্ধ হৃদয়ে আমাদের এখনই স্বীকার করে নেওয়া উচিত। সত্য কথা। একজন সাধক প্রশ্ন করছেন যে সবকিছুই ভগবান। এই কথাটি বুদ্ধিতে তো ধরতে পারা যাচ্ছে, কিন্তু আত্মবোধে অনুভব হবে কেমন করে? আত্মবোধে এখনই যদি অনুভব না হয় তো কিছু যায় আসে না। দুশ্চিন্তা করারও দরকার নেই। বুদ্ধিতেও বোঝা যাক বা না যাক, এইটি মেনে নিলেই হইল যে এইটাই সত্য কথা। যদি কথাটি আমার অনুভবে না জাগে কিংবা বুঝতে না পারি, তাহলে এইটি আসল কথা।
ঘাটতিটা আমার বোঝার ক্ষমতার, ঘাটতিটা সত্যের নয়। এই জন্যই সত্য তত্ত্ব অবশ্যই নিজের প্রকাশের জায়গা করে নেবে, কখনই তা বাতিল হবে না। আর কারো কথাই যদি মানা সম্ভব না ও হয়ে থাকে তো আমার বলাই কথাটি অন্তত মেনে নিতে বলছি। অভ্যাসের দ্বারা অনুভব হয় না, কারণ অভ্যাস তো ঘটে জড় মাধ্যমে। শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির সহায়তা ছাড়া অভ্যাস করা যায় না। জড়ের দ্বারা চেতনের প্রাপ্তি সম্ভব হয়, চেতনের দ্বারা এই চেতনকে লাভ করা সম্ভব। জড়ের দ্বারা সাংসারিক কাজ হতে পারে, পরমাত্মাকে শুধু মেনে নিতে হবে, স্বীকার করে নিতে হবে, কারণ তিনি তো সদা বিদ্যমান। এটি হলো গঙ্গা। এই যে জানা বা মানা, তাতে অভ্যাসে কি আছে? আগে আমি এটিকে একটি নদী মাত্র বলেই মনে করতাম। কেউ যখন বলে দিলেন যে এটি আসলে গঙ্গা, তখন সেই মেনে নেওয়াটা কি খুব পরিশ্রম সাধ্য। এইভাবেই মেনে নিতে হবে যে সবই আসলে পরমাত্মা। আমার অনুভব হোক বা না হোক, বুদ্ধিতে ধরা পড়ুক বা না পড়ুক, সত্য তত্ত্ব তো সত্যই থাকবে, তাকে কেউ বাতিল করতে পারবে না। অন্তত পক্ষে যে সকল ভ্রাতা ভগ্নী সৎসঙ্গ করেন তারা তো মেনে নিতে পারেন সব কিছুই ভগবানের প্রকাশ। এইটি স্বীকার করে নিন, তাহলে হলো আর কিছু করতে হবে না। আন্তরিকভাবে স্বীকার করলেই কাজ হবে, কারণ ব্যাপারটা সেই রকম। এটি কারোর তৈরি করা ব্যাপার নয়, এই সবই পরমাত্মার প্রকাশ। এটি কোনো কাঁচা কথা নয়, একেবারে পাকা কথা। এই জন্য এতে সন্দেহ বা সংশয়ের অবকাশ নেই। এই তত্ত্বকে একবার যদি আন্তরিকভাবে মেনে নিতে পারা যায় তো হয়ে গেল। অটুটভাবে সেই মান্যতা থেকে যাবে। মানুষ অগ্নি সাক্ষী করে বিবাহ করে। পুরোহিত কন্যাকে বলেন যে পুত্রী, এই হলো তোমার বর। সঙ্গে সঙ্গে কন্যাটি সেই পুরুষকে স্থায়ীভাবে নিজের বল বলে মেনে নেয়। বর রূপে মেনে নেওয়া মাত্রই তার গোত্র পাল্টে যায়। ক্রমে সে মা হয়, দিদিমা হয়, ঠাকুমা হয়। নাতির স্ত্রী এলে সেই দিদিমা বলেন, ঘর খোয়ানো পরের ঘরের মেয়ে, এই পরের ঘরের মেয়েটি আমার ঘর করা খুইয়ে দিল, ব্যাঘাত ঘটালো। এখন এই দিদিমাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা আপনি কি এই ঘরেরই মেয়ে, তিনি কি বলবেন? তার তো মনেই নেই যে তিনিও পরের ঘরের মেয়ে। তিনি তো দেখছেন যে এই ঘরেরই তিনি দিদিমা ঠাকুমা হয়েই আছেন, আর এরা সব নাতি পুতি আত্মীয় স্বজন। তাই মনের মাঝে সত্যকে স্বীকার করে নিতে হবে, তারপর বাকি যা দরকার সব ঘটে যাবে। আন্তরিকভাবে স্বীকার করে নিতে হবে যে এই সব ভগবান। এই স্বীকৃতির জন্য শরীরের কোনো সক্রিয়তা লাগে না। শরীরটি রোগগ্রস্ত বা সুস্থ যাই হোক না কেন, সত্যকে স্বীকৃতি দিতে তাতে কোনো বাধা হয় না। সব কিছুই পরমাত্মা। এই কথা স্বীকার করে নিতে পারলে সংসারে অস্তিত্ব ভাবনা দূর হয়ে যাবে এবং সত্য বস্তু পরমাত্মার অস্তিত্ব বোধই প্রকাশিত থাকবে। একটি কাহিনীতে আছে যে মুম্বাইয়ে একটি ছেলে থাকতো, যার বাবা থাকতেন অনেক দূরে একটি গ্রামে। একবার ছেলেটির অসুখ হলো। তার বাবার কাছে খবরটা পৌঁছলে তিনি ঠিক করলেন যে নিজে গিয়ে ছেলেকে দেখবেন। দৈবক্রমে তিনি যে ধর্মশালাটিতে উঠলেন, তার ছেলেও সেখানে তার ঘরের পাশের বাড়িতেই ছিল। ছেলেটির খুব কাশি হচ্ছিল। তার বাবা ধর্মশালা ব্যবস্থাপককে ডেকে পাঠিয়ে বললেন যে পাশের ঘরে কোনো ছেলে খুব কাশছে, ফলে তিনি ঘুমোতে পারছেন না, তাই ওই ছেলেটিকে ওইখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হোক। ব্যবস্থাপক তাই শুনে ছেলেটিকে সরিয়ে দিলেন, কিন্তু অন্য কোনো ঘরই খালি না থাকায় সেই বেচারাকে বাধ্য হয়ে বাইরে বসে থাকতে হলো। সকাল হলে বাবা ঘর থেকে বেরিয়ে বাইরে নিজের ছেলেকে দেখতে পেয়ে বললেন, আরে এ তো আমারই ছেলে, এবং তাকে তিনি নিজের ঘরে নিয়ে গেলেন। যাকে তিনি পাশের ঘরে সহ্য করতে পারছিলেন না, তাকে এখন খোদ নিজের ঘরে নিয়ে গেলেন। প্রথমে বুঝতে পারেননি যে এ তারই সন্তান, কিন্তু দেখা মাত্রই বুঝতে একটিও দেরি হয়নি। এই কাজে কি তার কোনো অভ্যাস করতে হয়েছে? এই রকমই আমার বলায় মেনে নিন যে এসবই স্বয়ং পরমাত্মা। গমের ক্ষেত যে চেনে না, সে সেখানে ঘাস দেখে, কিন্তু যে চেনে সে ঠিকই দেখে, কারণ প্রথম থেকেই তা গমের ক্ষেত এবং শেষেও তাতে গমই থাকবে। এই রকমই সৃষ্টির আদিতেও পরমাত্মাই ছিলেন এবং অন্তেও পরমাত্মাই থাকবেন। তাহলে মাঝখানে অন্য কিছু আসবে কোথা থেকে? এক অদ্বিতীয় পরমাত্মাই বহু রূপে প্রকাশিত। তাই মন ও তিনি, বুদ্ধিও তিনি, প্রাণ ও তিনি, ইন্দ্রিয়গুলিও তিনি, দেহাদি অর্থাৎ স্থূল শরীর, সূক্ষ্ম শরীর তথা কারণ শরীর সবই তিনি। সমস্ত কিছুই পরমাত্মার প্রকাশ, দ্বিতীয় আর কিছু তো নেই। আপনি দেখতে পান বা না পান, মেনে নিন যে সবই পরমাত্মা। একসময় ঠিক দেখতে পাবেন, কারণ বাস্তবিকই তিনি সব হয়ে আছেন। এতে কোনো অসত্য প্রবঞ্চনা নেই বা ধোঁকা নেই, একদম খাঁটি সত্য কথা। সবই সাক্ষাৎ পরমাত্মা। ভগবান সৃষ্টি কার্যে অন্য কোথাও থেকে কোনো মাল মশলা কিছু আনেননি, নিজেই নিজের মধ্য থেকে সব রচনা করেছেন। একই বহুরূপে প্রকাশিত হয়েছেন। এক ঈশ্বর এত রূপে প্রকাশিত হয়েছেন যে তা গণনা করা সম্ভব নয়। ভগবানই বহুরূপে লীলা করে চলেছেন। না আমি আছি, না তুমি আছো, না এ আছে, না সে আছে, এই ভগবানই আছে। আমিও তিনি, তুমিও তিনি, এও তিনি, সেও তিনি।
তিনি ছাড়া দ্বিতীয় কেউ আসবেই বা কোথা থেকে, কি করে আসবে? দ্বিতীয় তো নেই কি কেউ। একজন সাধু একদিন কোথাও চলেছেন, পথে শ্রান্ত হয়ে তিনি কোনো এক ক্ষেতের মধ্যে একটু বিশ্রাম নিতে গেছেন। এমন সময় ক্ষেতের মালিক তাকে দেখে ভেবেছে যে ক্ষেত থেকে সে প্রায় শশা চুরি হয়, তা নিশ্চয়ই এই লোকটি করে। এই ভেবে সে একে সাধুকে পিছন দিক থেকে একটি লাঠির আঘাত করে, কিন্তু পরে তাকে সাধু বলে বুঝতে পেরে যখন সে ক্ষমা চাইতে গেছে, সাধু তাকে বললেন যে তুমি তো আমাকে বুঝে মারোনি, তুমি মেরেছ চোর মনে করে। লোকটি তখন বলল, মহারাজ এখন কি করি বলুন। সাধু বললেন, এখন যা মর্জি তাই করো। তখন সে আহত সাধুটিকে গাড়িতে বসিয়ে শহরে নিয়ে গিয়ে ঔষধের ব্যবস্থা করে দেয়। খানিক বাদে অন্য এক ব্যক্তি খানিকটা দুধ নিয়ে এসে সাধুকে সেটি পান করতে বলে। তখন সেই সাধু তাকে বললেন, তুমি তো অদ্ভুত লোক, কখনো লাঠির আঘাত করো আবার কখনো দুধ পান করাও, তোমার লীলা তো বড় বিচিত্র। তখন সেই দ্বিতীয় ব্যক্তিটি বলে, না মহারাজ, আমি তো লাঠির আঘাত করিনি। তাতে সাধুজি বললেন, তুমি বলো দ্বিতীয় আর কেউ আসবে কোথা থেকে? তুমি সে, আমি জানি। এই শুনে ওই ব্যক্তিটি ঘাবড়ে যায়। এই সাধু তো আমাকে ধরিয়ে দেবেন, আমি মিথ্যে ফেঁসে যাব। তখন সে সাধুকে বারবার বলতে থাকে যে না মহারাজ, আমি আপনাকে কখনো মারিনি। কিন্তু সাধু তার কথা কিছুতে মানতে রাজি নন। তিনি বলেই চলেছেন, আমি জানি তুমি সেই লোক, সবই তোমার কাজ। আসলে সাধুর ভাবটা ছিল ভগবানকে কেন্দ্র করে, ভগবান ছাড়া দ্বিতীয় আর কেউ আসবে বা কোথা থেকে? পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এসব হলো অপরা প্রকৃতি আর জীব পরা প্রকৃতি। এই দুই প্রকৃতি ভগবানের স্বভাবগত হওয়ার সবই ভগবৎ স্বরূপ। এই জন্যে সর্বরূপে ভগবানকে দেখে মগ্ন হয়ে যেতে হবে, সব সময় তৃপ্তিতে থাকা, আনন্দে থাকা। অদ্ভুত প্রভু, সব অদ্ভুত, কি আনন্দ! অপার আপনার কৃপা, সর্বত্রই আপনাকে দেখছি। আগে আমি তত্ত্বটি জানতাম না, এখন আপনার কৃপায় এই তত্ত্ব বোধ হয়েছে। এখন বুঝতে পারছি প্রভু আপনি শুধু আছেন, শুধু আপনি, একমাত্র আপনি। জড় আপনারই প্রকাশ, চেতনও আপনাই, নারীও আপনি, পুরুষও আপনি, মাতৃরূপে আপনি, পিতৃরূপেও সেই আপনি, পিতামহী ও আপনি, পিতামহ ও আপনি। আমার সকল আত্মীয় স্বজন সবই আপনি। পশু রূপে আপনি, পক্ষী রূপেও আপনি। জলচর, নভচর, স্থলচর সবই আপনার প্রকাশ। উদ্ভিজ্জ, চেদেজ, অন্ডজ, জরাইজ এ সবই আপনার রূপ। আপনি নদী, আপনি পাহাড়, সমুদ্র ও আপনি, আপনি সূর্য, আপনি চন্দ্র, তারকা সমূহ ও আপনি, আপনি মনুষ্য রূপে আবার অসুর রূপেও আপনি। ভূত প্রেত ও আপনারই প্রকাশ, রাক্ষস রূপে আপনি আবার আপনি দেবতা, আমিও আপনারই প্রকাশ। সকলে আপনারই প্রকাশ, ঊর্ধ্বেও আপনি, নিম্নেও আপনি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বদিকেই আপনি। ঈশান কোণেও আপনি, নৈಋত্যেও আপনি, অগ্নি ও বায়ু কোণেও আপনি, অতীত বর্তমান এমনকি ভবিষ্যতেও আপনারই প্রকাশ। আবার কালাতীতেও সেই আপনি, অরণ্যেও আপনি, উদ্যানেও ও আপনি, এই বাঁধা মণ্ডপ রূপেও আপনি, আলোগুলি পাখাগুলি পর্যন্ত আপনি, থামগুলি ও আপনি, বৃক্ষরূপে প্রকাশও আপনারই, গৃহরূপেও আপনি। যা দেখা যায় সে সবই যেমন আপনি, যা দেখা না ও যায় তাও আপনি। সিংহ রূপেও আপনি, ভাল্লুক রূপেও, বাঁদর রূপেও আপনি, সাধু রূপেও আপনি, আবার গৃহী রূপেও আপনি, অন্য রূপেও আপনি, বিভিন্ন রকমের ফল স্বরূপেও আপনি, ক্ষুধার্তে ও আপনি, তৃষ্ণায়ও আপনি, সাইত আপনি, আবার আপনি উপবিষ্ট, বিভিন্ন রকম সর্বরূপে আপনি। আপনি ছাড়া আর কেউই নেই, কেউ হয়নি, হবে না, হতে পারে না। সর্বরূপে কেবলমাত্র আপনি। রাগ রাগিনীও আপনি, তাল স্বর রূপেও আপনি, বাদ্য বাদক ও আপনি, গায়ক আপনি, আবার তা শুনেছেন আপনি, বক্তাও আপনি, শ্রোতাও আপনি, গ্রাম ও আপনি, কুটির ও আপনি, মাটিও আপনি, বাসন ও আপনি, অস্ত্র শস্ত্রও আপনি, খেলা আপনি, আবার খেলোয়াড় ও আপনি। হে প্রভু, আপনি কত বিচিত্র রূপ ধারণ করে আছেন, কত রকম রূপ ধরে রয়েছেন। অনন্ত অসংখ্য সর্বরূপে কেবল আপনারই প্রকাশ, আপনারই প্রকাশ। পরমাত্মা প্রাপ্তিতে বিলম্ব কেন? পরমাত্মা বোধের উদ্দেশ্য নিয়ে যে সকল মানুষ এগিয়ে চলেছে তারা প্রত্যেকে সে বোধটি অবশ্যই লাভ করবে, কিন্তু কবে, কত জন্ম বাদে তা সম্ভব হবে তা বলা সম্ভব নয়। শরীরটিকে নিজে তথা নিজের জন্য বলে মনে ধারণা রেখে কেউ যদি সাধন করে চলে, তবে তাকে কতবার জন্মাতে হবে, কত রকম প্রজাতিতে দেহ ধারণ করতে হবে, তার তো কোনো ঠিকই নেই। এই জন্য ঘোড়া থেকেই আমার নজর হলো কেমন করে পরমাত্মা বোধে মানুষ দ্রুত পৌঁছতে পারে সেইটি দেখা। যদিও কারো সাধনা তা যতটুকুই হয়ে থাক না কেন নিষ্ফলে যায় না, তবু কি করে তাড়াতাড়ি উত্তরণ লাভ করা যায় এ বিষয়ে প্রত্যেকেরই নজর বা একাগ্রতা থাকা বিশেষ প্রয়োজন। একাগ্রতা না থাকলে তো অনেক জন্ম লেগে যাবে, কিন্তু যা কাল মিলতে পারে তা আজই পাওয়া চাই, এখনই পাওয়া চাই। পরমাত্মা তো আছেনই, সাধক ও প্রস্তুত, তবে বিলম্ব কিসের জন্য?
পরমাত্মা বোধের সাধনে বিলম্ব হওয়ার কথা শুনলে আমার অসহ্য লাগে। যে কাজ অবিলম্বে হওয়া সম্ভব তাতে দেরি কেন? যে কাজ এখনই হতে পারে তা কালকের জন্য থাকবে কেন? শ্রী শরণানন্দ মহারাজ লিখেছেন যে জীব ও ব্রহ্মের ঐক্য কখনো হয়নি, তা হতেও পারে না। অর্থাৎ জীবত্ব কাটলে তবে ব্রহ্মবোধ প্রাপ্ত হওয়া যায়। এটি সূক্ষ্ম বিবেচনার কথা। এই কারণে বলা হয় যে সাধুর পরমাত্মা প্রাপ্তি হয় না, গৃহীর ও পরমাত্মা প্রাপ্তি হয় না, ব্রাহ্মণের ও হয় না। আসলে এর তাৎপর্য হলো যে সাধুত্বের অভিমান যতকাল থাকবে পরমাত্মা প্রাপ্তি হতে পারবে না। ব্রাহ্মণত্বের অভিমান থাকলেও পরমাত্মা প্রাপ্তি সম্ভব নয়। অহং অভিমান চলে গেলে পরম আত্মা প্রাপ্তিও হবে। অতএব এসব কথা বলার উদ্দেশ্য হলো একটাই, পরমাত্মা প্রাপ্তির সাধনে একদম বিলম্ব করতে নেই। কারো যতই পাপ তাপ থাক, সে যতই পাপিষ্ঠ দুরাচারী হোক, তার যদি ঠিক অনুসন্ধিৎসা জেগে যায় তো আজই পরমাত্মা বোধে জাগৃতি সম্ভব। সাধ্য বস্তুর প্রাপ্তি তো শুধু সাধকেরই হতে পারে। ব্রাহ্মণ বা সাধু পরিচয় অভিমানীদের তা হবে কেমন করে? কেউ ব্রাহ্মণ হলে তার বিয়ের জন্য ব্রাহ্মণ কন্যা নিশ্চয়ই মিলতে পারে, পরমাত্মা নয়। সাধু পরিচয়ে কারো ভিক্ষা লাভ হতে পারে অবশ্যই, কিন্তু পরমাত্মা প্রাপ্তি কেমন করে হবে? শরীরধারী বলে নিজেকে মনে করলে পরমাত্মা প্রাপ্তি সম্ভব নয়। সাধকের পরিচয় শরীরধারী রূপে নয়, আবার শরীরধারী বোধে থেকে সাধকও হওয়া সম্ভব নয়। নিজেকে পুরুষ কিংবা নারী বলে মনে করলে পরমাত্মা প্রাপ্তি হবে কেমন করে? আমি পুরুষ বা স্ত্রী নয়, আমি তো ভগবানের, এইরকমই ভাব অবলম্বন করলে খুব তাড়াতাড়ি লক্ষ্য সিদ্ধি হবে। নিজেকে নারী কিংবা পুরুষ মনে করা তো জাগতিক ব্যবহারের জন্য, কিন্তু পরমার্থের পথে চলতে গেলে নিজেকে নারী বা পুরুষ বলে মনে করলে অনেক দেরি লাগবে। চিন্ময় সত্তাকে চিন্ময় সত্তাই লাভ করতে পারে, জড়ের দ্বারা তা কি করে সম্ভব? সাম্যবোধে উত্তরণকে খুব উঁচু দশা বলে অভিহিত করা হয়। গীতা প্রেসের সংস্থাপক শ্রী জয়দয়াল গোয়েন্দাকা লিখেছেন যে গীতা অনুযায়ী কারোর চেতনায় সমত্বের বোধ এসে গেলে অন্য দ্বিতীয় কোনো লক্ষণ আসুক বা না আসুক, পরমাত্মা প্রাপ্তি তো হবেই। আবার সমত্ব বোধ যদি না আসে তো যত বিশিষ্ট লক্ষণই কারোর মধ্যে দেখা যাক না কেন, পরমাত্মা প্রাপ্তি কিন্তু হবে না। চেতনা এই সমত্ব বোধের স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটে, মমত্ব বোধ তো দূর হওয়া মাত্রই। শ্রী চরণানন্দ মহারাজ অতি স্পষ্টভাবে লিখেছেন যে মমত্ব বোধ ছেড়ে দিলে সমত্ব বোধ এসে যায়। উনি আরও লিখেছেন যে নিজের জন্য তপস্যা করা ও ভোগ, কিন্তু পরমাত্মার জন্য ঝাড়ু দেওয়া পর্যন্ত পূজা রূপে বিবেচ্য। হিরণ্যকশিপু কত কঠোর তপস্যা করেছিলেন, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত বলেছিলেন যে এমন তপস্যা কেউ কখনো করেনি। কিন্তু তার তপস্যায় কি পরমাত্মা প্রাপ্তি হয়েছে? তার তো পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যই ছিল না। এই সব কথার তাৎপর্য একটাই, তাহলে অবিলম্বে পরমাত্মাকে লাভ করা। যদি পরমাত্মা প্রাপ্তির একান্ত আগ্রহ থাকে তাহলে নিজেকে পুরুষ বা নারী মনে না করে নিজের সম্বন্ধটা গড়ে নিতে হয় পরমাত্মার সাথে। শরীর ধারণ হয়েছে বটে, কিন্তু শরীর ত্যাগ ও অবশ্যম্ভাবী। এই শরীরের বোধে যদি আটকে পড়া যায় তাহলে তার পরমাত্মা বোধ লাভ হবে কি করে? একমাত্র পরমাত্মার সঙ্গে সম্বন্ধ স্থাপন হলেই তবে পরমাত্মা লাভ হয়। কেউ কুপুত্র হোক বা সুপুত্র, পুত্র তো সে বটেই, কুপুত্র ও সন্তান, সুপুত্র ও সন্তান। সেই রকমই আমরা যেমনই হই না কেন, ভালো বা মন্দ যাই হোক না কেন, আমরা পরমাত্মারই। পরমাত্মার প্রাপ্তি নারী ও হয় না, পুরুষের ও হয় না। যদি বিবাহ সম্বন্ধ করতে হয় তবে নারী পুরুষ ব্যাপারটা বিবেচ্য। নারী পুরুষকে পেতে পারে, কিন্তু পরমাত্মাকে লাভ হবে কেমন করে? পুরুষেরও লাভ হবে নারী, পরমাত্মাকে লাভ হবে না। একমাত্র সাধকই লাভ করবে পরমাত্মাকে। সাধক তো স্বয়ং আমি বোধ, তা শরীর নয়। মুক্তিও হয় আমিত্বের, শরীরের নয়। সুতরাং আমি নারীও নয়, পুরুষও নয়, আমি পরমাত্মার, পরমাত্মা আমার। আমি আর কারোরই নই, অন্য কেউ ও আমার নয়। যা প্রার্থিত তার সাথে তো ঘনিষ্ঠ সম্বন্ধ চাই। এই জন্য পরমাত্মার সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা অত্যাবশ্যক। পরমাত্মা প্রাপ্তির সাধনে নিজেকে নারী বা পুরুষ ভেবে মেনে চললে তা বাধা হলে দাঁড়ায়। সে নিজেকে নারী বা পুরুষ ভেবে চলে, সে তো শরীর বোধে আটকে আছে, আর তার পরমাত্মা প্রাপ্তি হবে কি করে? আমি ভগবান আমার, এই ভাব মেনে নিয়ে চললে তা খুবই সাধন সহায়ক হয়। এটা হালকাভাবে সাধনা নয়। ভগবান এবং নিজের স্বরূপ এক হয়ে গিয়েছে, সেইটি বাস্তব। জাতি, কুল, বিদ্যা, সম্প্রদায় ইত্যাদি বিষয় ধরে অভিমান পরমাত্মা প্রাপ্তির পথে বিশেষ বাধা হয়ে দাঁড়ায়। ভগবানের যে স্বরূপ আমারও তাই। ভগবানের সাথে আমার সম্বন্ধই আসল, বাকি সব রকম সম্বন্ধই নকল। আমি ভগবানের অংশ, মমই বাংশ জীব লোকেই, আমি সংসারের অংশ নয়। আমরা সাক্ষাৎ ভগবানের পুত্র কন্যা, জাগতিকভাবে নারী ও পুরুষ আমরা পরে হয়েছি। সো মায়া বস ভর ও গোসাই। এখানে সংশয় হতে পারে যে আমি ভগবানের কন্যা। এই রকম
ভাবলে তো নিজেকে নারী রূপে ভাবাটা থেকেই যাবে, কিন্তু আসলে তা নয়। যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনে নারী ভাব থেকেও যায়, তাহলে তা আপনা থেকেই চলে যাবে। ভগবানের সঙ্গে সম্বন্ধের এমনই জোর যে তা অন্য সব সম্বন্ধকেই সরিয়ে দেয়, কারণ সব সম্বন্ধই মিথ্যা, কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধ সত্য। ভগবান বলেছেন যে জীব শুধু আমারই অংশ, মমই বাংশ জীব লোকে। সত্য লোকের সামনে মিথ্যা টিকে থাকতে হবে কেমন করে? আবার মানুষ যদি আমি নারী বা আমি পুরুষ এই ভাবকে গুরুত্ব দিতেই থাকে, তবে তা দূর হবে কেমন করে? যদ্যপি মৃষা ছুটত কোটি নয়। এই জন্যে এই ভগবান ছাড়া আর কাউকে কখনো আপন বলে মনে করা উচিত নয়। মেরে তো গিরিধর গোপাল দুসুর ন কই। এ জীবনে ভগবানকে পাওয়া যাক বা না যাক, তার দর্শন লাভ হোক বা না লাভ হোক, আমি কিন্তু ভগবানেরই। ভরত বলেছেন, আমি যেমনই হই আমি ভগবানের। যদি ভালো হই তাহলেও ভগবানের, যদি খারাপ হই তাহলেও তারই। বিবাহিতা স্ত্রী যেমন অন্তরে নিজেকে কুমারী বলে ভাবতে পারে না, সেই রকমই ভক্ত ভগবান ছাড়া আর কাউকে আপন বলে মেনে নিতে পারে না। মিথ্যাকে মানা যাবে কি করে? ভগবানকে সব মানুষে নিজের বলে মনে করতে পারে। মহাপাপী কিংবা অতি দুষ্ট ব্যক্তিও ভগবানকে নিজের বলে ভাবতে পারে, কারণ এইরকমই মনে করাটাই ঠিক। আর সব ভুল মিথ্যার কাউকে যদি সংসারে সবাই বলে যে তুমি ভগবানের নও, তাহলে সে যেন তাদের বলেছে তোমরা কিছু জানো না। এমনকি স্বয়ং ভগবান ওই যদি কিছু বলেন যে তুমি আমার নও, তাহলে তাকে পর্যন্ত বলা যাবে যে আপনার ভুল হতে পারে কিন্তু আমার ভুল হতে পারে না। এরকম দৃঢ় ধারণা থাকা চাই। এই রকম দৃঢ়তা সহ ভগবানের প্রতি আপন বোধ হয়ে গেলে পরমাত্মা প্রাপ্তিতে কোনো বিলম্ব হতে পারবে না। কল্যাণ প্রাপ্তির নিশ্চিত উপায়। ভগবান নিজের উপর কৃপা করে তার নিজের কল্যাণ সাধনের জন্য মনুষ্য শরীর দিয়েছেন। নিজের কল্যাণ সাধন করা ছাড়া মনুষ্য জন্মের দ্বিতীয় কোনো প্রয়োজনই নেই। শরীর, ধন, সম্পদ, জমি, বাড়ি, স্ত্রী, পুত্র ইত্যাদি যা কিছু জাগতিক বিষয় আছে, তার সমস্ত যেমন লাভ হয় তেমনি তা হারাতেও হয়। তাই সে যে যতই ধনী হয়ে উঠুক, বলশালী হয়ে উঠুক, বিদ্বানে পরিণত হোক, উচ্চ পদস্থ কর্মী হোক কিংবা বহু আত্মীয় স্বজন সম্পন্ন হোক, প্রকৃত কল্যাণ না হলে এসব কোনো কিছুই আসলে কাজে লাগবে না। বর বিনা বরযাত্রী দলের মতো তার সমস্ত সাংসারিক ভোগ্য ব্যর্থতায় পর্যবসিত হবে। এই জন্য মানুষের আসল কর্তব্য হলো নিজের কল্যাণ সাধন করা। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ যে নিজের কল্যাণ সাধনে মনুষ্য মাত্রই সর্বতভাবে স্বতন্ত্র, সমর্থ, যোগ্য তথা অধিকারী। কারণ ভগবান নিজেকে মনুষ্য শরীর দিলে তার সাথে সেই জীব যাতে নিজের কল্যাণে সচেষ্ট হতে পারে, তার জন্য তাকে স্বাতন্ত্র, সামর্থ্য, যোগ্যতা তথা অধিকারও দিয়ে দেন। এখন প্রশ্ন হলো মানুষ নিজের কল্যাণের জন্য কি করবে? এর উত্তর হলো মানুষ যদি নিম্নোক্ত চারটি কথা দৃঢ়ভাবে মেনে নেয়, তাহলে তার ঠিক কল্যাণ হবে। 1. আমার কিছু নেই। 2. আমার কিছু চাই না। 3. আমার কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই। 4. কেবল ভগবানই আমার। যেসব বিষয়ের প্রাপ্তি হলো বিচ্ছেদ ও অবশ্যম্ভাবী, এমন কিছুকে নিজের বলে মনে করাটাই মূল দোষ, যা থেকে অন্য সমস্ত দোষগুলির উৎপত্তি হয়। প্রকৃতপক্ষে এই অনন্ত ব্রহ্মাণ্ডে ক্ষুদ্রতম বস্তুটি পর্যন্ত নিজের নয়। এই কারণে আমার কিছুই নেই। এই কথা মেনে নিলে জীবনে নির্দোষ নির্মল ভাব জেগে ওঠে। এই ভাবটি এলেই মানুষ ধর্মাত্মা পদবাচ্য হয়ে যায়। আমার যখন কিছুই নেই, তাহলে আর আমি কোন বস্তুর চাহিদা রাখবো? সুতরাং আমার কিছুই চাই না। এই কথা মেনে নিলেই জীবনে নিষ্কাম ভাব এসে যাবে। নিষ্কাম ভাব এলে মানুষ যোগী হয়ে যায়, অর্থাৎ তার সমত্ব রূপে যোগ প্রাপ্তি হয়ে যায়। সমত্তং যোগ উচ্চতে। কোনো রকম কামনা না থাকলে জীবের চিত্তবৃত্তি নিরোধ রূপ যোগ প্রাপ্তি হয়ে যায়। মানুষ মাত্রেরই স্বরূপ স্বাভাবিকভাবেই অসঙ্গ, অসঙ্গ হ্যায়ং পুরুষ। সুতরাং প্রাপ্তি ও বিচ্ছেদ দুইই অবধারিত বলে কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে নিজের সম্বন্ধ স্বীকার না করে যদি কেউ থাকতে পারে, তবে সে নিজের স্বরূপের অসঙ্গতা অনুভব করার ফলে জ্ঞানী হয়ে যাবে। জীব মাত্রই পরমাত্মার অংশে, মামাই বাংশ জীব লোকে। আমি ভগবানের অংশ হওয়ার ফলে কেবল ভগবানেরই আমার নিজের, ভগবান ছাড়া আর কেউ আমার নয়। কেবলমাত্র এইভাবে ভগবানকে আপন বোধে মেনে নিলে মানুষ যথার্থ ভক্ত হয়ে যায়। ধর্মাত্মা, যোগী, জ্ঞানী ও ভক্ত হওয়ার মধ্যেই মানুষের প্রকৃত কল্যাণ নিহিত আছে। এই হওয়ার কাঠিন্যও নেই, কারণ প্রকৃতপক্ষে মনুষ্য মাত্রেরই স্বরূপ নির্দোষ, নিষ্কাম, অসঙ্গ এবং ভগবানের অংশ। অর্থাৎ আমাদের স্বরূপ হল অস্তিত্ব মাত্র। এই অস্তিত্বে বা সত্তায় নির্দোষতা, নিষ্কামতা ও অসঙ্গতা স্বতঃসিদ্ধ এবং এই সত্তা ভগবানের অংশ। এই জন্য সাধকের কর্তব্য হল পূর্বোক্ত চারটি কথাকে দৃঢ়ভাবে স্বীকার করে নেওয়া, তাহলে তার কল্যাণ একেবারে সুনিশ্চিত। অভ্যাসের দ্বারা বোধ সম্ভব নয়। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে প্রতিটি কাজই অভ্যাসের দ্বারা সম্ভব।
তাই তত্ত্বজ্ঞান লাভ ও অভ্যাসের দ্বারা হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে অভ্যাসের দ্বারা তত্ত্বজ্ঞান হতে পারে না। এটি খুব গভীর তথা অতি গুরুত্বপূর্ণ কথা। অভ্যাসের দ্বারা একটা নতুন দশা সৃষ্টি হতে পারে বটে, কিন্তু জাগতিক সম্বন্ধের বন্ধন তাতে কাটে না। এটি খুবই মননযোগ্য কথা। কাউকে এই কথাটি বোধ করিয়ে দেওয়া আমার ক্ষমতার বাইরে, কিন্তু এটি আমার অনুভূত কথা। অভ্যাসের দ্বারা একটা অবস্থা লাভ হয়, কিন্তু বোধ হয় না। অভ্যাসের জন্য সময় লাগে, কিন্তু পরমাত্মা প্রাপ্তির সঙ্গে সঙ্গে হবার বিষয়। যেমন দড়ির উপর দিয়ে হাঁটা প্রথম চেষ্টা মাত্র সঙ্গে সঙ্গে সম্ভব নয়, তার জন্য অভ্যাস করতেই হবে। অভ্যাস ছাড়া কেউ দড়ির উপর দিয়ে হাঁটতে পারে না। কিন্তু 2 আর 2 যোগ করলে 4 হয়, এটি বুঝতে অভ্যাস লাগে না। তত্ত্বজ্ঞান লাভের জন্য সময়ের কোনো অপেক্ষাই নেই, বরং যার মধ্যে অভ্যাসের সংস্কার আছে সে এই তত্ত্ব তাড়াতাড়ি বুঝতে পারবে না। অভ্যাস ও অনুভবে অনেক তফাৎ। অভ্যাসের দ্বারা অনুভব সম্ভব হয় না। বড়জোর এক নতুন অবস্থা সূচিত হতে পারে মাত্র। পরমাত্মা তত্ত্ব সমস্ত দশার অতীত, এটি কোনো দশার সাপেক্ষে লাভ হয় না। এই কথাটি খুবই অনুধাবনযোগ্য, কিন্তু যিনি অত্যধিক সৎসঙ্গ করেন বা খুব বেশি শাস্ত্র চর্চা করেন তার পক্ষে এই কথাটি বোঝা কঠিন। আমি নিজে এই ব্যাপারে ভুক্তভোগী। আমি প্রচুর অধ্যয়ন করেছি এবং বহু বছর ধরে অভ্যাসও করেছি। এই কারণে ব্যাপারটা আমার জানা হয়ে গেছে। আমি যোগের অভ্যাস করেছি, বেদান্ত চর্চা করেছি, ব্যাকরণ, কাব্য, সাহিত্য, ন্যায়ের চর্চা করেছি, বেদান্তের আচার্য উপাধি লাভের পরীক্ষা পর্যন্ত এগিয়েছি। যদিও আমি নিজেকে খুব বিদ্বান মনে করি না, কিন্তু বিদ্যাভ্যাস আমার যথেষ্টই হয়েছে। এই জন্য আমার মতো ব্যক্তির কল্যাণ তাড়াতাড়ি হতে পারেনি, যার মধ্যে এই ধারণা হয়ে আছে যে অভ্যাসের দ্বারা কল্যাণ হয় আর তাড়াতাড়ি কল্যাণ লাভ হতে পারে না। কল্যাণ প্রাপ্তির জন্য 3টি কথা মুখ্য। আমি শরীর নই, শরীর আমার নয়, এবং শরীর আমার জন্য নয়। এতে অভ্যাস কি করবে? অভ্যাস করতে করতে বছরের পর বছর কেটে যাবে, কিন্তু বোধ হবে না। অভ্যাস ছাড়াই এখন এই মুহূর্তেই বোধ হতে পারে। অন্তঃকরণের দশা যাই হোক না কেন, কেউ একথা মানলো কি না মানলো তা জানার কোনো আগ্রহ আমার নেই, কিন্তু আমার জানা অনুভূত কথাটি হলো যে অভ্যাসের দ্বারা তত্ত্বজ্ঞান হতে পারে না। অভ্যাসের দ্বারা কেউ বিদ্বান হতে পারে, কিন্তু তাতে তত্ত্বজ্ঞান হবে না। কেউ যতই অভ্যাস করুক না কেন, আমি শরীর নই, শরীর আমার নয়, এবং শরীর আমার জন্য নয়, এই 3টি কথা অন্তর থেকে প্রকাশিত হয় না। স্বরূপের বোধ অভ্যাসের দ্বারা সিদ্ধ হওয়ার মতো বিষয় কি নয়। অভ্যাসের দ্বারা নতুন অবস্থা লাভ হতে পারে, কিন্তু তত্ত্ব তো যে কোনো অবস্থারই প্রতীতি বিষয়। স্থিতিতে তত্ত্ব নেই, আর তত্ত্বে স্থিত নেই। এইটিকে যদিও সহজ অবস্থা বলা হয়, কিন্তু আসলে এটি কোনো অবস্থা বা দশা নয়। সর্ব অবস্থার অতীত তত্ত্বজ্ঞান অভ্যাসের দ্বারা লাভ করা যায় না। সেটি যখন হয় সঙ্গে সঙ্গে হয়। যে বস্তু যেমন তাকে ঠিক তেমনই জানায়। অভ্যাসের কোনো ব্যাপারই নেই। অভ্যাস করতে হলে মন, বুদ্ধি ও ইন্দ্রিয়গুলির সাহায্য নিতে হয়। তত্ত্ববোধের জন্য মন, বুদ্ধি, ইন্দ্রিয় সমূহের কোনো প্রয়োজনীয় তো নেই। তত্ত্ববোধ গাছের ফসলের মতো নয় যে তার ফলনের জন্য সময় লাগবে। দশার পরিবর্তন করার ক্ষেত্রে সময় লাগে। অন্তঃকরণ শুদ্ধ হবে, মল বিক্ষেপ আবরণ দোষ দূর হবে, তবে বোধটি প্রকাশিত হবে। এই প্রক্রিয়াও আমি করে দেখেছি। প্রকৃতপক্ষে তত্ত্ববোধ লাভের জন্য অন্তঃকরণ শুদ্ধির প্রয়োজন নেই। প্রয়োজন হল অন্তঃকরণের সঙ্গে যে সম্বন্ধ তার বিচ্ছেদ, শুধুমাত্র তত্ত্ববোধের জন্য। যখন ব্যাকুলতা খুব বেড়ে যাবে, তখনই তার প্রাপ্তি তাড়াতাড়ি ঘটতে পারবে। মানুষের অন্তরে অভ্যাসের সংস্কার এমনভাবে প্রতীত হয়ে রয়েছে যে প্রত্যেকের মধ্যেই প্রশ্ন ওঠে, এরপর কি করব? আপনি হয়তো কোনো কিছু জানালেন, সেটি শুনে এরপর আমি এখন কি করব এটাই জিজ্ঞাসা থাকে। যদি সঙ্গে সঙ্গে প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে আমি শরীর নই, এই কথা মেনে নিতে হবে। একজন আরেকজনকে বলেছিল 2 আর 2 যোগ করলে কত হয়? এর যদি ঠিক উত্তর দিতে পারো তো তোমাকে 100 টাকা দেব। দ্বিতীয় জন উত্তর দিল 4 হয়। তখন প্রথমজন বলল, না, তা হয় না। দ্বিতীয় জনই যতই বলে যে 2 এ 2 4 হয়, প্রথমজন ততই তা অস্বীকার করে, বলে না, তা হয় না। এখন তাকে বোঝানো কার সাধ্য? লোকটি তো বুঝতেই চায় না। মানুষের শুধু এটাই বোঝা দরকার যে আমি শরীর নই। সে নিজের ঘড়িটা নিয়ে বলে ঘড়িটা আমার, কিন্তু কখনো বলে না আমি ঘড়ি, কিন্তু শরীরের ক্ষেত্রে শরীরটা আমার একথা যেমন বলে, আবার আমি শরীর এটাও বলে। আমি শরীর এই কথা শরীরের সাথে অভেদভাবের সম্বন্ধবাচক, আর শরীরটা আমার এই কথা ভেদভাবের সম্বন্ধ পরিচয়। মানুষের এক ধরনের কথাই বলা উচিত, তা অভেদভাবের সম্বন্ধের হোক বা ভেদভাবেরই হোক। একই শরীরকে একবার আমি বলা আবার আমার বলা তো একেবারে ভুল।
জীবকে যে 84 লক্ষ প্রজাতিতে জন্ম নিতে হয়, তার প্রতিটি জন্মে আর একটি করে শরীরকে ত্যাগ করতে হয়, তবে সে পরের শরীরটিতেও যায়। যখন এই 84 লক্ষ প্রজাতির শরীরের কোনোটাই জীবের সঙ্গে থাকে না, তাহলে এই শরীরই বা তার সঙ্গে কি করে থাকবে? আগের শরীরগুলি যদি তার না হয়, তো বর্তমান শরীরটি বা তার কেমন করে হবে? শরীর তো চলে যাবে। সুতরাং সহজ সরল কথাটি হল এই যে আমি শরীর নই। এই বোধের ব্যাপারে অভ্যাসের কোনো ভূমিকা নেই। যতকাল অহংভাব অভিমান থাকবে, ততকাল আত্মবোধ হবে না। অহংভাব কাটলেই ব্রাহ্মী স্থিতি হবে। অহংকার অপরা প্রকৃতি আর জীব পরা প্রকৃতি। পরা প্রকৃতির সম্বন্ধে পরমাত্মার সাথে অপরা সাঁচে নয়। অহংকারকে আঁকড়ে থাকলে বোধ জাগবে কি করে? অনেক বছর আগে আমি একবার বলেছিলাম, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম বলা ঠিক নয়। অহং ব্রহ্মাস্তি, আমি হলো ব্রহ্মা। ব্রহ্মাই ঠিক। ব্যাকরণের দৃষ্টিতে এমন কথা বলা অশুদ্ধ, কারণ অহম এর সঙ্গে অস্মি ব্যবহৃত হয়, অস্তি নয়। কিন্তু আমার এই রকম বলার কারণ ছিল এই যে অহম যদি সঙ্গে থাকে তাহলে তো বোধ হবে না। অহং নাস্মি, ব্রহ্ম অস্তি, আমি নয়, ব্রহ্মই আছেন। এই রকম বিভাজন করে নিলে ব্যাপারটা বোঝা যাবে। অস্মি থাকলে তার সাথে অহংকারও থাকবেই। এই অহংকার অভ্যাসের দ্বারা কখনো দূর হতে পারে না, তা সে 20 বছর চেষ্টা করলেও না। এটি খুবই মননযোগ্য কথা। সিদ্ধান্ত হলো এই যে বস্তু পাওয়া যায়, আবার যা ত্যাগও করতে হয় তা নিজের হতে পারে না। শরীর লাভ হয়েছে, আবার তা চলেও যাবে, তাহলে সেটি নিজের হবে কি করে? পরমাত্মা এইরকম মিলন ও বিচ্ছেদের বিষয় নন। তিনি সর্বদা প্রাপ্ত আছেন এবং কখনো ছেড়ে যান না। তাকে অনুভব করা যাচ্ছে না বলে দুঃখ বোধ হচ্ছে না, ফলে দেরিটা লাগছে। তাকে যথাযথভাবে পাওয়ার আগ্রহ হচ্ছে না। তাকে প্রকৃতই চাইলে তৎক্ষণাৎ তাকে পাওয়া যাবে। পরমাত্মা প্রাপ্তির শরীরাদির জড় পদার্থ দ্বারা ঘটে না, বস্তুত তা সম্পন্ন হয়। এইগুলি ত্যাগের মাধ্যমে মনোবুদ্ধির সহায়তায় বোধ হয় না। এইগুলি ত্যাগের মধ্যে দিয়েই বোধটি জাগে। যোগ দর্শনে অভ্যাসের পরিচয় বলা হয়েছে কোনো একটি বিষয়ে স্থিতি পাওয়ার জন্য বারংবার চেষ্টা করার নাম অভ্যাস। আসলে তত্ত্ববোধ কোনো স্থিতির নাম নয়। যেখানে স্থিতি আছে সেখানে গতিও আছে। এই নিয়ম তত্ত্ববোধের স্থিতি ও গতি দুইয়েরই অতীত বিষয়। তত্ত্বের স্থিতিও নেই, গতিও নেই। নেই স্থিরতা কিংবা কোনো রকম চাঞ্চল্য। যেমন ক্ষুধা বা পিপাসার জন্য অভ্যাসের প্রয়োজন হয় না, তেমনি তত্ত্ব জিজ্ঞাসার জন্য ও অভ্যাস করতে হয় না। আমাদের স্বভাব হয়ে গেছে অভ্যাস করা, তাই অভ্যাসযুক্ত সাধনা কথায় আমাদের মনোপুত হয়। আমি অভ্যাসের বিরোধিতা করছি না। অভ্যাস করতে করতে একের পর এক নতুন দশার মধ্য দিয়ে তত্ত্ব জিজ্ঞাসার স্ফুরণে মানুষের তত্ত্ব প্রাপ্তি হতে পারে, কিন্তু সেটি হবে দীর্ঘ পথ পরিক্রমা। কত জন্ম যে লেগে যাবে তার ঠিক নেই। পরিশেষেও যখন অভ্যাসের সঙ্গে সম্বন্ধ বিদূরিত হবে, অর্থাৎ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিরূপ জড়তার সঙ্গে তার সম্বন্ধ দূর হবে, শুধু তখনই তত্ত্ব প্রাপ্তি সম্ভব হবে। তত্ত্ব প্রাপ্তির জড়তার দ্বারা হয় না, বস্তুত জড়তার ত্যাগেই তা হতে পারে। এই হলো সিদ্ধান্ত। জড়তার সহায়তা ছাড়া তো কোন রকম অভ্যাস করা সম্ভবই নয়। তাই অভ্যাসের দ্বারা কখনো জড়তার ত্যাগও সম্ভব নয়। যার সহায়তা অভ্যাস করা হচ্ছে তার ও ত্যাগ অভ্যাস দ্বারা কেমন করে সম্ভব? কিন্তু অভ্যাসের সংস্কার প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে, একেবারে জড়ীভূতভাবে। তাই বোধ প্রাপ্তিতে কঠিন সমস্যা তার থেকেই যায়। বোধের জন্য অভ্যাসের প্রয়োজন আছে, এরকম ধারণা রাখার ফলে বোধও প্রকাশিত হতে পারে না। যদিও ভগবানের নাম জপ কীর্তন প্রার্থনা অভ্যাসের অন্তর্গত, তবুও তা অভ্যাসের চেয়েও অনেক শক্তিশালী। কারণ অভ্যাসে থাকে মানুষের অহং কেন্দ্রীয় সহায়তা, কিন্তু জপ প্রার্থনা দিতে থাকে ভগবানের সহায়তা। হে প্রভু, হে আমার নাথ। এই ব্যাকুলতার ডাক অভ্যাসের থেকে অনেক বেশি তেজি সম্পন্ন। অভ্যাস দ্বারা কাজ হয়, নিজের উদ্যোগে আর ব্যাকুলতায় কাজ হয়। ভগবানের কৃপায় যারা অভ্যাসের গণ্ডিতেই আটকে আছে, তাদের সংস্কারে রয়েছে অভ্যাস বৃত্তি। তাই তারা যদি নাম জপ কীর্তন প্রার্থনায় আন্তরিকভাবে সক্রিয় হয়, তবে তা খুবই কার্যকারী হবে। কোটিং ত্যাগটা হরিং স্মরেট। মনুষ্য মাত্রই মুখ্য প্রয়োজন নিজের জীবনে একটি উদ্দেশ্য নির্দিষ্ট করা। প্রকৃতপক্ষে মনুষ্য জীবনের উদ্দেশ্য পূর্ব নির্ধারিতই রয়েছে। ভগবান জীবকে মনুষ্য শরীর দিয়েছেন যাতে চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে আত্মদর্শন করতে পারে। এই উদ্দেশ্য পূরণের জন্যই জীব মনুষ্য দেহ ধারণ করে, আর এই জন্যে ভগবানকে পাওয়ার মধ্য দিয়ে ঘটে মনুষ্য জন্মের প্রকৃত সার্থকতা। এই কার্য সাধনের নিমিত্তে মনুষ্য শরীর ছাড়া আর কোনো শরীরই যোগ্য নয়। যদিও ভগবানের দিক থেকে কারো ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু একমাত্র ভগবত প্রাপ্তির জন্য মনুষ্য শরীর গঠিত। এমন মনুষ্য শরীর পেয়েও যদি কেউ নিজের উদ্দেশ্য ঠিক মতো না নির্ধারণ করতে পারে, তাহলে আর সে করলোটা কি?
এই জন্য সকল ভগবত প্রাপ্তি করতেই হবে। এই কথা স্বীকার করে নেয় তারা আমার কথা মেনে নিক বা গীতা কিংবা রামায়ণ আদি গ্রন্থের নির্দেশ মেনে নিক, এইগুলি সবেতে এই মূল কথায় ঘোষিত হয়েছে যে ভগবত প্রাপ্তির জন্য মনুষ্য জন্ম লাভ হয়। ভগবত প্রাপ্তি ছাড়া মনুষ্য জন্মের আর অন্য কোনো প্রয়োজন নেই। ভগবত প্রাপ্তি ব্যতী রেখে মনুষ্য শরীর 84 লক্ষ প্রজাতি সমূহের সকল জীব শরীরের মতোই প্রতিপন্ন হয়। এই কারণে মনুষ্য জন্মের মূল্যটা বুঝতে হবে, বিচার করতে হবে। মনুষ্য জন্মে কেন হয়েছে, ভগবান কেন তা দিয়েছেন, কেন আমি এই শরীর পেয়েছি। পরমাত্মা প্রাপ্তি ছাড়া মনুষ্য জন্মের অন্য কি প্রয়োজন থাকতে পারে? মনুষ্য জন্ম একমাত্র সেরকম যার দ্বারা মানুষ চিরতরে দুঃখ থেকে মুক্ত হতে পারে। এমন শরীর পেয়েও যদি আধ্যাত্মিক উন্নতি না করা হয় তাহলে আর কি করা হল? আধ্যাত্মিক তত্ত্ব লাভের জন্য মনুষ্য জন্ম লাভ হয়েছে, এছাড়া মনুষ্য জন্মের আর কি কাঙ্ক্ষে থাকতে পারে? যদি এটাই সম্ভব না হলে তো মানুষ হওয়ার কারণটা কি? মানুষ আর পোকা মাকড়ে তফাৎটা রইল কোথায়? মনুষ্য জন্মের সার্থকতাই বা কি হলো? পরমাত্মা প্রাপ্তির বিষয়ে যদি মানুষ দৃঢ়ভাবে সক্রিয় না হয় তো সে আর কি করল? কোনো উদ্দেশ্য সফল হলো? ভ্রাতা বা ভগ্নীর যদি পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে না রাখে তো তাদের মনুষ্য জন্মের হেতুটা কি? নীতি পুস্তকে একটি শ্লোক আছে, শত কার্য বাদ দিয়ে ভোজন কর, সহস্র কার্য ছেড়ে দিয়ে স্নান করো, লক্ষ কার্য সরিয়ে দিয়ে দান করো, আর কোটি কার্য ত্যাগ করে ভগবানকে স্মরণ করো। অর্থাৎ কোটি কার্য যদি ক্ষতিগ্রস্ত হয় তো হোক, ওগুলি ছেড়ে ভগবানকে স্মরণ করো। ভগবানকে স্মরণ করাই সব কিছুর থেকে বেশি প্রয়োজনীয়। ভোজনের থেকে, স্নানের থেকে, এমনকি দানের থেকেও বড় হলো ভগবানকে স্মরণ করা। ভগবানকে স্মরণ ছাড়া জন্ম মৃত্যু থেকে অব্যাহতি নেই। জন্ম মৃত্যুর বন্ধনী থেকে মুক্তি না পেলে মনুষ্য জন্ম আর কোন কাজে লাগবে? লোকে সৎসঙ্গ ছেড়ে চলে যাওয়ার সময় তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমার এই কাজ করার আছে, তাই যেতেই হবে। আবার কারো আসতে দেরি হলে সে উত্তর করে, অনেক কাজ এসে গিয়েছিল, তা না হলে আমি আরও আগে আসতাম। এর দ্বারা এটাই বোঝা যায় যে সৎসঙ্গ থেকেও অন্যান্য কাজ তার কাছে অধিক অভিপ্রেত। শাস্ত্রে আছে, কোটিং ত্যক্তা হরিং স্মরেত, কোটি কার্য ছেড়েও ভগবানকে স্মরণ করো। এইভাবে আপনি কি কখনো ভগবানকে স্মরণ করেছেন? বিবেচনা করে দেখতে হয় পারমার্থিক উন্নতি কল্পে আমরা কটা কাজ ছেড়েছি, কটা কাজকেই বা উপেক্ষা করতে পেরেছি। নিজের হৃদয়ের উপর হাত রেখে নিজেকে ভাবতে হবে আমি পারমার্থিক বাণীকে কতটা সমাদর করেছি। লোকে বলে আমরা সৎসঙ্গ করি, আমাদের আধ্যাত্মিক উন্নতি চাই, কিন্তু নিজের লক্ষ্যকে ঠিকমতো পৌঁছানোর জন্য মানুষ কি যথাযথ সচেষ্ট হচ্ছে? তার জন্য কি তার আগ্রহ সত্যিই আছে? নজর করলে বোঝা যাবে যে সে প্রকৃতপক্ষে কি চায়। পরমাত্মা প্রাপ্তি কিছুতেই হচ্ছে না এমন কথা অনেকেই বলে থাকে, কিন্তু সেই প্রয়োজনে তারা কতটা অন্য কার্য ত্যাগ করেছে সেটাই হলো প্রশ্ন। এই মনুষ্য জন্মে পরমাত্মা প্রাপ্তি হতে পারে, কারণ এই উদ্দেশ্যে এই মনুষ্য জন্ম লাভ হয়েছে, কিন্তু এই কাজে মানুষ কতটা তৎপর হয়েছে সেদিকে তার লক্ষ্য রাখা কর্তব্য। অন্তরে সেটা বিচার করে দেখা অবশ্যই প্রয়োজনীয়। শাস্ত্রে আছে, কোটি সংখ্যক কাজও যদি এদিক ওদিক হয়ে যাক তবুও ভগবানের স্মরণ ছাড়তে নেই। ভগবানকে স্মরণ করা একজন মানুষ কতটা গুরুত্ব দিয়েছেন, এই ব্যাপারে তিনি কতটা সক্রিয় হয়েছেন তা নিজেই বিচার করে দেখুন। তবে তিনি ধরতে পারবেন তার নিজের কতখানি আধ্যাত্মিক উন্নতি হয়েছে। প্রত্যেক সাধকের এইভাবে বিচার করা উচিত। যদি সব কাজ ছেড়ে ভগবানকে স্মরণ করাকে কেউ গুরুত্ব দিয়ে থাকে তবে সে কখনো বলবে না যে আমার এত বছর চলে গেল কিন্তু পরমাত্মার প্রাপ্তি তো হলো না। কেউ ভগবানকে যতখানি আন্তরিকভাবে বরণ করে তাকে তার থেকে অনেক বেশি কৃপা করে ভগবান। প্রশ্ন হচ্ছে যে তাহলে কি শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম পরিত্যাগ করে ভজন করা উচিত? উত্তরে, শাস্ত্রবিহিত কর্ম করা, আত্মীয় স্বজনকে পালন করা, ন্যায়সঙ্গত কার্য সাধন করা তো খুবই ভালো, কিন্তু ভগবত স্মরণে সামনে এ সমস্ত কাজই গৌণ হয়ে যায়। এর অর্থ এই নয় যে কর্তব্য কর্ম সব ছেড়ে দিতে হবে। কর্তব্য কর্ম নিশ্চয়ই করতে হবে, কিন্তু ভগবান স্মরণকে দিতে হবে সর্বাধিক গুরুত্ব। জগৎ সংসারে যা কিছু কাজ তা সমস্ত একদিন চলে যাবে, কিন্তু ভগবানের প্রতি নিবেদিত স্মরণ আদি কখনোই বিফলে যাবে না। সাংসারিক ব্যাপারে যতই উন্নয়ন করা হোক না কেন তা কখনো অটুট হতে পারে না। উন্নতি যদি হয় ও নষ্ট হবে, আর খারাপ ও দশা যদি আগে থেকেই থাকে তো কথাই নেই, সে তো নষ্ট হয়েই আছে। আসলে সাংসারিক ব্যাপার মাত্রই তো ভঙ্গনধর্মী। মনুষ্যের জন্মের সার্থকতা ভগবত প্রাপ্তিতেই। ভোজনে বা স্নানে কিংবা দানের মাধ্যমে মনুষ্যের জন্মের সফলতা আসে না, তার সাফল্য ঘটে ভগবত স্মরণে। প্রত্যেকের নিজের ভেবে দেখা উচিত, ভগবানকে স্মরণ করার থেকে বড় কাজ কি আর কিছু আছে? সমস্ত কর্তব্যের মধ্যে মুখ্য হলো ভগবানকে স্মরণ করা।
অন্য সব কর্তব্য এর থেকে নিম্নস্থানীয়। বলার সময় মানুষ কর্তব্য কর্মের চাপের কথা শোনায় বটে, কিন্তু আসলে ওসবের দোহা ই দিয়ে শুধু আয়ু ক্ষয় ই করে। কিন্তু এই কথাগুলি শুধু পড়ে বা শুনে বোঝা যাবে না। কেউ যখন নিজে ব্যাপারটা মনন করবে তখনই সে বুঝতে পারবে। কঠিন ত্যাক্তা হরিং স্মরেত, এই বাক্যটি অযথা বলা একটি কথা মাত্র নয়। প্রকৃত কর্তব্য হলো তাই, যার দ্বারা মানুষ সাংসারিক স্তরের চেয়ে উচ্চভূমিতে সচেতন হতে পারে। কর্মযোগের দ্বারা মানুষ সংসার থেকে উত্তরণ পেতে পারে। অর্থাৎ যদি কারো সংসার থেকে উত্তরণ হয় তবে সে তার কর্তব্য পালন করলো, তা না হলে বলতে হয় যে সে তার কর্তব্যটা বুঝতেই পারেনি, শুধু সময়ই নষ্ট করেছে। কর্তব্য কর্ম ঠিক মতো পালন করলে তো স্ত্রী পুত্র বা টাকা পয়সার তার মনই যেত না। টাকার জন্য সে মিথ্যা কপটতা প্রবঞ্চনা বা চালাকির আশ্রয় নিত না। কর্তব্য কর্ম পালনের মধ্য দিয়ে মানুষ সংসারের থেকে উত্তরণ পায় এবং প্রকৃত শান্তি লাভ করে। এটাই নিয়ম। যে মানুষ সমস্ত কামনা ত্যাগ করে স্পৃহাহীন, মমতা শূন্য এবং নিরহংকার হয়ে আচরণ করে সে শান্তি লাভ করে। প্রশ্ন হচ্ছে যে যদি কারো অসুখ হয় তো তাকে সেবা না করে কি ভগবানকে ভজন করা উচিত? উত্তরে, যদি ভগবানকে সেবা করা মানসিকতা নিয়ে অসুস্থের সেবা করা হয় যায় তো অসুবিধাটা কি? বাধাটা কোথায়? অসুস্থকে সাক্ষাৎ ভগবান মনে করে তার সেবা করা যায়। সংসারের কাজ ভগবানের কাজ মনে করে করতে হয়। গীতায় ভগবান বলেছেন, হে কুন্তি পুত্র, তুমি যা কিছু করো, যা কিছু ভোজন করো, যে সকল যজ্ঞ করো, যে সমস্ত দান করো এবং যে তপস্যা করো, সব আমার প্রতি অর্পণ করে দাও। ভগবানের কাজ মনে করে যদি সকল কাজ করতে পারো তো সে সমস্তই ভজনা হয়ে যাবে। শৌচ স্নান কার্য পর্যন্ত ভগবানের সেবা সন্তান যদি তৃপ্তি সহকারে ভোজন করে নেয় তো মা তাতে প্রসন্ন হন। ভগবান কি মায়ের থেকে কম দয়ালু? একনাথ মহারাজ ভগবানের একাদশ স্কন্ধের টিকায় লিখেছেন যে ঘর পরিষ্কার করে সেই আবর্জনা বাইরে ফেলে দেওয়ার কাজকেও ভগবানের কাজ রূপে ভাবলে সেটাও ভজন হয়ে যাবে। কারণ যদি ভগবত প্রাপ্তির দৃঢ় উদ্দেশ্য থাকে তো তার সব কাজই ভজনে পরিণত হবে। তাহলে তো তার কাজ আর সংসারের কাজ থাকবে না। বস্তুত প্রত্যেকটি কাজই ভগবানের কাজ হয়ে যাবে। এতেই হবে মনুষ্য জন্মের সার্থকতা, নিত্য প্রাপ্তকে প্রাপ্তি। ভগবান নিজেকে মানব শরীর দিয়েছেন যাতে সে নিজের কল্যাণ সাধন করতে পারে। এই দৃষ্টিতে মানব প্রজাতি প্রকৃতপক্ষে সাধন প্রজাতি হওয়ায় মানুষ মাত্র নিজের কল্যাণ সাধন করতে পারে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। কেন পারে? কারণ প্রকৃত বিচারে সে মুক্তই। এই জন্য সাধকের সবার আগে এই সত্যটিকে দৃঢ়ভাবে স্বীকার করে নেওয়া উচিত যে আমি অবশ্যই মুক্ত হতে পারি। কেন পারি? কারণ আমি মুক্ত আছি। আমি পরমাত্মাকে লাভ করতে পারি। কেন পারি? কারণ পরমাত্মাকে আমি পেয়েই আছি, যিনি সব স্থানে সব কালে সর্বদা আছেন, সকল মানুষের মধ্যে আছেন, সব বস্তুতে, সব অবস্থায়, সব ঘটনায়, সব পরিস্থিতিতে নিত্য বর্তমান। সেই পরমাত্মা কি কখনো আমার থেকে আলাদা হতে পারেন? পরমাত্মা যেমন আমার থেকে কখনো আলাদা হতে পারেন না, সেই রকম শরীরের সঙ্গেও আমার কখনো মিলনও হতে পারে না। এখন পর্যন্ত আমি বহু প্রজাতিতে জন্মগ্রহণ করেছি, বহু শরীর ধারণ করেছি, কিন্তু কোনো শরীরই আমার সঙ্গে থেকে যায়নি। অথচ আমি স্বয়ং যেমন তেমনই রয়ে গেছি। এই সাধককে এই সত্যটি স্বীকার করে নিতে হবে যে পরমাত্মার সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য এবং সংসারের সাথে শরীরের সম্পর্ক অবিচ্ছেদ্য। এই কারণে আমি শরীরের দ্বারা নিজের জন্য কিছুই করতে পারি না। শরীর দ্বারা যে কাজই করি না কেন তা সংসারের প্রয়োজনে কাজ হবে, আমার নয়। ক্রিয়া মাত্রের সম্বন্ধ জগৎ সংসারকে নিয়েই। আমার স্বরূপ নিষ্ক্রিয়। যদি আমি কোনো ক্রিয়াই না করি তো শরীরের প্রয়োজনটা কি? এখন সাধককে বিবেচনা করে দেখতে হবে যে আমি যখন শরীর দ্বারা নিজের জন্য কিছুই করতে পারি না, যা কিছু করতে পারি শুধু সংসারের জন্য, তাহলে আমার নিজের জন্য আমি কি করতে পারি? কেমন ভাবেই বা পারি? বিচার করলে বোঝা যায় যে আমি নিজের জন্য নিজের দ্বারা নিষ্কাম হতে পারি। কেন হতে পারি? কারণ আমি নিষ্কাম। আমি নিজের জন্য মমতাহীন হতে পারি। কেন হতে পারি? কারণ আমি নির্মম। আমি নিজের জন্য নিরহংকার হতে পারি। কেন হতে পারি? কারণ আমি নিরহংকার। গীতায় ভগবান আমাদের নিষ্কাম, নির্মম ও নিরহংকার হওয়ার জন্য বলেছেন। কেন বলেছেন? কারণ আমি স্বরূপত নিষ্কাম, নির্মম তথা নিরহংকার আছি। আমি নিজেই ভগবানকে নিজের বলে নিতে পারি। কেন পারি? কারণ ভগবান আমার আপন, নিজের। দ্বিতীয় কেউ আপন তো নয়, হতেও পারে না। আমি নিজের দ্বারা এই সংসারিতা থেকে পৃথক হয়ে যেতে পারি। কেন পারি? কারণ আমি সংসার থেকে তো পৃথক সত্তাই, অসঙ্গ হেয়ং পুরুষ। এর তাৎপর্য হলো আমি আত্মগতভাবে নিষ্কাম, নির্মম, নিরহংকার হতে পারি এবং তা এখনই হওয়া সম্ভব। এইরকম হওয়ার জন্য শরীরে আবশ্যকতা নেই। বস্তুত নিজের দ্বারা আত্মিকভাবেই তা সম্ভব। পরিশ্রম ও পরাশ্রয় ছেড়ে
দিয়ে আমি আত্মিকভাবে বিশ্রাম ও ভগবত আশ্রয় পেতে পারি, এই ব্যাপারে আমি পরাধীনই নই, বস্তুত সর্বতভাবেই স্বাধীন। শরীরের সাথে আমার কখনোই সম্বন্ধ ছিল না, এখনও নেই, পরেও হবে না। প্রকৃতপক্ষে হওয়া সম্ভবই নয়। যদিও শরীরের দ্বারা আমি ভোজন করতে পারি বটে, কিন্তু ভজন করতে পারি না। শরীরের দ্বারা সেবাও করতে পারি না, কিন্তু শরীরের থেকে আলাদা হয়ে করতে পারি। কেমন করে করতে পারি? নিজেকে দোষ মুক্ত রেখে করতে পারি। কেন পারি? কারণ আমি দোষ শূন্য, চেতন, অমল, সহজ, সুখ দাসী। আমি নিজের দ্বারা এই ভজন করতে পারি। কেমন ভাবে পারি? ভগবানকে ভালোবেসে তা করতে পারি। কেন করতে পারি? কারণ তার সঙ্গে আমার সম্বন্ধেই ভালোবাসা। শরীরের দ্বারা আমি সেবা ও ভালোবাসার চর্চা তো অবশ্যই করতে পারি, কিন্তু সেবা ও ভালোবাসতে পারি না। সংসার থেকে পাওয়া শরীর ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধির দ্বারা আমি সংসারকে লাভ করতে পারি, কিন্তু পরমাত্মাকে পারি না। পরম আত্মাকে না যায় শরীর দিয়ে ধরা, না যায় ইন্দ্রিয় সমূহ বা মন কিংবা বুদ্ধি দিয়ে ধরা। যদি এইগুলির দ্বারা পরমাত্মাকে ধরা যেত, তাহলে তো কোনো যন্ত্রের সাহায্যে তাকে ধরা যেত। এই জন্যে যদি সাধক পরমাত্মাকে লাভ করতে চান, তাহলে তাঁর দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধির আশ্রয় ত্যাগ করতে হবে, ক্রিয়ার আশ্রয়ও ত্যাগ করতে হবে। এই দেহাদি জড় বস্তুর দ্বারা পরমাত্মা প্রাপ্তি সম্ভব নয়। এগুলিকে ত্যাগের সম্বন্ধ বিচ্ছেদের দ্বারাই তো সম্ভব। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে অন্যদের হিতের সেবায় ব্যবহার করে নিশ্চয়ই ভালো মানুষ হওয়া যায়, কিন্তু ভগবত প্রেমিক হওয়া যায় না। অথচ তা হওয়া যায় নিজের দ্বারাই, অর্থাৎ আত্মিকভাবে। এর দ্বারা এটি প্রতিপন্ন হয় যে পরমাত্মাকে পেতে হলে তার অনুরাগী হতে গেলে শরীরের তো নেই, ইন্দ্রিয়, মন, বুদ্ধিরও আবশ্যকতা নেই। শরীরের দ্বারা যে বস্তু পাওয়া যায় তা সকলে না ও পেতে পারে, কিন্তু নিজে থেকে প্রাপ্তব্য বস্তু পরমাত্মা সকলেই পেতে পারেন। যা কেউ পেতে পারে, আবার কেউ পেতে পারে না, সেটি পরমাত্মা নয়। পরমাত্মা সেই সত্তাই যা সবার পক্ষে প্রাপ্ত হওয়া সম্ভব। কেন পাওয়া সম্ভব? কারণ তিনি প্রাপ্ত হয়ে আছেন। পরমাত্মা ব্যতীত আর কিছু যখন নেই, তাহলে আর সেই পরমাত্মা অপ্রাপ্ত থাকেন কি করে? বহুত্বের মাঝে একত্ব। এক হলো অপরা প্রকৃতি জগৎ, আরেক হলো পরা প্রকৃতি জীব, আর এই দুটির প্রভু হলেন পরমাত্মা। সকল শরীর ও সংসার হলো অপরার অন্তর্গত, আর জীব সমূহ হলো পরার অন্তর্গত। সকল শরীরও আসলে এক, সকল জীবও এক, এবং এই পরা ও অপরা যার শক্তি, তিনিও এক, একমেবা দ্বিতীয়ম। তাই শরীরের দিক থেকে, জীব আত্মা এর দিক থেকে তথা পরমাত্মার দিক থেকে, তিন দিক থেকেই আমরা সব এক, অর্থাৎ অনেক বা বহু নয়। কিন্তু মানুষ সামগ্রিকভাবে এই একত্ব না মেনে যখন বস্তুসমূহে আপন ও পর দুই ভেদ বোধের জন্ম দেয়, তখনই তার জীবনে দোষ দেখা দিতে পারে। যেমন কৌরব ও পাণ্ডবদের ভাই এর সম্পর্ক ছিল, কিন্তু যখন ধৃতরাষ্ট্রের মনে মামকা আমার পুত্র আর পাণ্ডবা পাণ্ডুর পুত্র এই শব্দ দ্বয়ের মাধ্যমে বেদ সূচক ভাব জাগলো, তখনই তার জীবনে নেমে এলো দুর্দশা, যার পরিণতিতে ঘটেছিল মহাভারতের মহাযুদ্ধ। এই জন্যই দোষ মুক্ত হতে গেলে সাধককে দৃঢ়তার সঙ্গে এই সত্যটি মেনে নিতে হবে যে ব্যাজ্যত যতই বহুত্বের প্রকাশ থাক, প্রকৃতপক্ষে আমরা সব এক। শরীরের দিক থেকেও এক, আত্মার দিক থেকেও এক, পরমাত্মার দিক থেকেও এক তো বটেই। সমস্ত শরীর পঞ্চ মহাভূতের উৎপাদনে গঠিত, সুতরাং এইগুলি মূলে সব এক। সমস্ত জীবন পরমাত্মারই অংশ, তাই তারা সবাই এক। মানুষের ভিন্ন ভিন্ন নাম রূপে যার উপাসনা করে, সেই পরম আত্মাও এক। প্রকৃত ভক্ত হতে পারে সেই যে কাউকে পরে বলে তো মনে করে না, বরং সবাইকে নিজের বলে বোঝে এবং সবার সেবা করে। সেবা করার দিক থেকে সবাই আপন, কিন্তু নিজের জন্য আছেন কেবল পরমাত্মাই। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি যা কিছু আমার বলে কথিত, এই সব সংসারে তথা সংসার থেকেই পাওয়া, কিন্তু নিজের বস্তু সেটাই হতে পারে যা সর্বদাই আমার সাথে আছে। এমন বস্তুতে একমাত্র পরমাত্মাই। প্রকৃত সেবা হলো কারো ক্ষতি না করা। যে কখনো কারো অনিষ্ট করে না, তার দ্বারা বিশ্বের সেবা সংগঠিত হয়। কারণ কারোর অনিষ্ট না করায় তার ব্যক্তিত্বের গণ্ডি ভেঙে যায় এবং তার আত্মিক সম্বন্ধ ঘটে সর্বব্যাপী অসীম তত্ত্বের সাথে, যার দ্বারা কখনো কারো খারাপ কিছু হয়নি। সে নিজেও খারাপ থাকতে পারে না, বরং ভালো থাকে। মানুষ ভালো কাজ করলে ভালো হয় না, খারাপকে সর্বতভাবে বর্জন করলে প্রকৃত ভালো হয়। কারণ ভালো কাজ করাটা একটা সীমিত ব্যাপার, কিন্তু কখনো কারোর অনিষ্ট না করা ভাবটা অসীম। অসীম ভাবের দ্বারা অসীমত্বের প্রাপ্তি ঘটে। এই জন্যই সবচেয়ে বড় সেবা হলো খারাপ ভাবকে সর্বতভাবে ত্যাগ করা। যে মানুষ খারাপকে ত্যাগ করতে পেরেছে, সে প্রকৃত শ্রেষ্ঠ মানুষ। খারাপকে ত্যাগের জন্য মানুষের আবশ্যক হলো কারো কাছেই কিছু না চাওয়া।
সংসারের কাছেও না, পরমাত্মার কাছেও না। কেন সে চাইবে না? কারণ এই অনন্ত ব্রহ্মাণ্ডে একটি কেশাগ্র পর্যন্ত কারণ নিজের নয়। জপ, তপ, ব্রত, তীর্থযাত্রা আদি পালনেও কামনা বিনাশ হয় না। সেটি সম্ভব হয় যখন মানুষ এই সত্যটিকে স্বীকার করে নিতে পারে যে কোনো কিছুই তার নয়, যে বস্তু আমার নয় তা আমার জন্যও হতে পারে না, যার ওপর আমার স্বতন্ত্র অধিকার প্রযোজ্য নয়, যা সর্বদা আমার সঙ্গে থাকতে পারে না, যা প্রাপ্ত হলেও আমার অভাব মেটে না, সেই বিষয়টি আমার কিংবা আমার জন্য কি করে হতে পারে? সামগ্রিকভাবে জগৎ সংসার এক, এর মাঝে যে ভিন্ন ভিন্ন দেশ ও সীমানার ভাগ দেখা যায় তা কৃত হয়েছে মানুষের দ্বারা বিভাজনে। মানুষ নিজের স্বার্থে বশীভূত হয়ে একক জগতের মাঝে বহু ভেদের সৃষ্টি করে নেয়। প্রকৃতপক্ষে সমগ্র সৃষ্টি এক এবং তার স্রষ্টা পরমাত্মাও অদ্বিতীয় এক। যে সংসারকে জানে এবং পরমাত্মাকে মান্য করে সে মানুষও একই। প্রকৃতপক্ষে সৃষ্টি অপরা এবং জীব পরা, এরও স্বতন্ত্র সত্তা নেই। স্বাতন্ত্র্য আছে একমাত্র পরমাত্মারই। জগৎকে ধারণ করে আছে জীব ই, অর্থাৎ জগৎকে সত্তাবান করেছে জীব ই। এই জন্যই জগতের কোনো স্বতন্ত্র সত্তা নেই। জীব হলো পরমাত্মার অংশ, মামাই অংশ জীব লোকে। এই কারণে জীবের পর্যন্ত স্বতন্ত্র সত্তা নেই, অর্থাৎ জগতের সত্তা জীবের অধীনে এবং জীবের সত্তা পরমাত্মার অধীনে। এই জন্য এক পরমাত্মা ব্যতীত আর অন্য কিছুই নেই। জগৎ এবং জীব দুইই আবাসিত হয়ে আছে পরমাত্মার মাঝেই। সংসারের সাথে জীবের সম্বন্ধ কৃত্রিম আর পরমাত্মার সাথে জীবের সম্বন্ধ প্রকৃত। যার সাথে সম্বন্ধ জীবের গড়ে তোলা তাকে সেবা করতে হবে, আর যার সাথে তার সম্বন্ধে অকৃত্রিমভাবে ভালোবাসতে হবে। সংসারের কাছেও চাওয়ার কিছু নেই পরমাত্মার কাছেও। সেবা ও অনুরাগ হলো সাধকের স্বস্বভাব। সাধক যখন পরমাত্মাকে সংসার রূপে দেখে তখন সে তার আন্তরিক সেবা করে, আর যখন পরমাত্মা রূপেই দেখে তখন হৃদয় দিয়ে ভালোবাসে। কিন্তু সাধক একমাত্র তখনই প্রকৃত সেবক হতে পারে যখন সে এই সত্যকে স্বীকার করে নেয় যে আমার কিছুই নেই, আমার কোনো চাহিদা বা দাবিও নেই। এবং প্রকৃত প্রেমী তখনই হতে পারে যখন সে এই সত্যকে মেনে নেয় যে একমাত্র ভগবানই তার নিজের। সাধক যদি যথার্থ বিবেচনাপূর্বক বিচার করে তবে সে নিজের মধ্যেই জগৎ সংসারকে দেখতে পারে এবং নিজেকে দেখতে পাবে। পরমাত্মার মাঝে জগৎ সংসার তো প্রতিক্ষণ এই পরিবর্তনশীল, সৃষ্টি হচ্ছে, লয়ও হচ্ছে, কিন্তু পরমাত্মার কোনো পরিবর্তন নেই। যা পরিবর্তিত হয় তার নিজস্ব সত্তা হতে পারে না, আর যার পরিবর্তন হয় না তা হয় তার নিজস্ব সত্তা বা অস্তিত্ব। যখন সাধক সর্বতভাবে দোষহীন হয়ে যায় তখন তার দৃষ্টিবোধে পরমাত্মা ব্যতীত আর কিছুই থাকে না। ফলে সে কখনো পরমাত্মা থেকে দূরে তো থাকেই না, তার আর ভেদও থাকে না, ভিন্নতাও না। এই দশাটির গীতায় বাসুদেব সর্বম বাক্যের দ্বারা উক্ত হয়েছে। অর্থের নির্ভরতায় হানি। মানুষের সর্বপ্রথম কর্তব্য হলো নিজের জীবনে এই উদ্দেশ্যটি স্থির করে নেওয়া যে এই জীবনে পরমাত্মাকে লাভ করতে হবে। যদি সমগ্র জগৎও আমার বিরোধিতা করে তাহলে আমাকে আধ্যাত্মিক উন্নতি করতে হবে। এইরকম দৃঢ় সংকল্প ছাড়া সংসার বন্ধন ছিন্ন করার উপায় নেই। নিজের উদ্দেশ্য বা ধ্যেয়টি ঠিক নির্দিষ্ট হয়ে গেলে দেখা যাবে সবই ঠিক হয়ে যাবে। যেমন ভর্তাহীনা হয়েছেন বা যিনি বৈরাগী হয়ে গেছেন, তার তো সর্বদাই পরমাত্মার লক্ষ্যে সক্রিয় হওয়া উচিত। সংসারে তার আর কি করার আছে? তার শরীর নির্বাহ ঠিকই হয়ে যাবে। কেমন ভাবে হবে তা অবশ্যই ভগবানই জানেন। আপনারা ভেবে রেখেছেন যে আগে নিজেদের জীবন নির্বাহের ব্যবস্থা করে নিই, অর্থ সঞ্চয় করে নিই, পরে সাধন ভোজন করা যাবে। এই মনোভাবই আপনাদের উন্নতি হতে দেবে না। যে ব্যক্তি নিজের কাছে অর্থ জমিয়ে রেখেছে তার পক্ষে অবিলম্বে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। অর্থের সঙ্গে সম্বন্ধ তার আধ্যাত্মিক উন্নতিতে বাধা দেবে। যার কিছুই নেই সে কোথায় এক টুকরো রুটি পাবে তারই ঠিক নেই। তার পক্ষে যত তাড়াতাড়ি আধ্যাত্মিক উন্নতি সম্ভব তত তাড়াতাড়ি অর্থ সঞ্চয়কারী সাধকের পক্ষে হওয়া সম্ভব নয়। কারণ এই দ্বিতীয় ব্যক্তিটির মধ্যে রয়েছে আর্থিক নির্ভরতার বোধ। অর্থের প্রতি নির্ভরতার কল্যাণ প্রাপ্তি হয় না, এটা নিশ্চিত। যার মধ্যেই অর্থাদি ব্যাপারে কোনো নির্ভরতা নেই, খাবার জন্য একটু রুটির ব্যবস্থা পর্যন্ত নেই, আগামীকাল কি হবে তার কোনো ঠিক নেই, এমন ব্যক্তির উন্নতি খুব তাড়াতাড়ি হতে পারে। এই কথা আপনাদের যদি ঠিক না ও মনে হয়, কিন্তু আমি তাই মনে করি, যার অর্থের উপর এমন নির্ভরতার বোধ আছে যে অর্থ সঞ্চয় করে তার সুদেশে স্বচ্ছন্দে জীবনযাপন করবে, তার শীঘ্র উন্নতি হতে পারে না। অর্থের আশ্রয়ে থাকলে ভগবানের অনন্য আশ্রয়টি লাভ করা যায় না।
অন্য কোনো কিছুর উপর নির্ভরতা থাকলে সেটি পরমাত্মাকে প্রাপ্তির পথে বিঘ্ন ঘটাবে। প্রথমে মনে হয় যে অর্থের ব্যবস্থা ঠিকমতো হয়ে গেলে নিশ্চিন্তে সাধন ভোজন করা যাবে, কিন্তু আসলে নিশ্চিত হওয়া যায় না। ভগবান বলেছেন, হে পৃথানন্দন, অনন্য চিত্তে যে মানুষ আমাকে নিত্য নিরন্তর স্মরণ করে, আমার সঙ্গে নিত্য যুক্ত, সেই যোগীর পক্ষে আমি অবশ্যই সুলভ। এখানে ভগবান তিনটি কথা বলেছেন, অনন্য চেতা, সততম ও নিত্যস। এই তিনটি কথার তাৎপর্য হল, এক, অনন্য চেতা অর্থাৎ একমাত্র ভগবান ব্যতীত যার অন্য কিছুতে নির্ভরতা নেই। দুই, সততম অর্থাৎ যখন হতে পরমাত্মার সাধনে রত হয়েছে তখন থেকে মৃত্যু অবধি। নিত্যস অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত, ঘুম ভাঙা থেকে ঘুমিয়ে পড়ার সময় অবধি পরমাত্মার সঙ্গে যুক্ত থাকা। এই তিনটির দ্বারা ভগবান সুলভ হয়ে যান, যার একমাত্র ভগবান ছাড়া আর কোনো কিছুতে নির্ভরতা নেই। এমন অনন্য চেতা মানুষের জন্যই ভগবান নিজেকে সুলভ বলেছেন, যার খাদ্য, বস্ত্র, গৃহ ইত্যাদি কোনো কিছুর উপর নির্ভরতা নেই। সে যদি ভগবানের শরণাগত হয় তো খুবই তাড়াতাড়ি সে উন্নতি লাভ করবে। কেউ কেউ বলে যে তার কাছে অর্থ নেই, যদি অর্থ থাকতো তবে সে সাধন ভজন করত। এসব একদম বাজে কথা। অর্থের উপর নির্ভরতা আপাতভাবে ভালো লাগলেও পরিণামে মোটেই ভালো নয়। যার কাছে কিছুই নেই, কোনো কিছুর সহায়তায় যার লভ্য নয়, তার উপর ভগবানের অনেক কৃপা আছে বুঝতে হবে, সে খুবই ভাগ্যবান, তার খুব তাড়াতাড়ি উন্নতি হবে। অসৎ বিষয় কেন্দ্রিক নির্ভরতার ফলে সবার অনিষ্ট হচ্ছে, সেই জন্য আধ্যাত্মিক উন্নতিও সম্ভব হচ্ছে না। যে ব্যক্তি অসৎ অনিত্য বস্তুর আশ্রয় নেয় না, তার উন্নতি অবধারিত যদি নির্ভর করতে হয় তো নিত্য সত্তার উপরই করা উচিত। অনিত্য বিষয়ের উপর নির্ভরতা আপাতভাবে ঠিক মনে হলেও আসলে কোনো লাভ হয় না। অর্থ সঞ্চিত হলে তার সুদও আসবে, এই সুদের অর্থে কাজ চলবে এবং নিশ্চিন্তে সাধন ভজন করব। এই হলো অসতের অপর নির্ভরতার ভাব। যদি কেউ আধ্যাত্মিক উন্নতি চায় তো তার অবশ্যই অনিত্য বিষয়ের উপর নির্ভরতা ছাড়তে হবে। তা করতে পারলে উন্নতি অবশ্যই হবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এই জন্য কোনো কিছু সাহায্যের উপর নির্ভর করতে নেই, তা সে কোনো বস্তুই হোক বা ব্যক্তিই হোক। সৎসঙ্গ থেকে শিক্ষা নেওয়া ভালো, কিন্তু তার উপর নির্ভর করা ঠিক নয়। গুরুর সাহায্যের উপর পর্যন্ত নির্ভর করতেই নেই, অর্থাৎ যার কেউ নেই তার ভগবান আছেন, কিন্তু যে মনে করে আমার কাছে অনেক অর্থ আছে, আমিও সাধন ভজন করব, সে ভজন আদি করতে পারে না। সংসারে লক্ষ্য করলে দেখা যাবে যারা অর্থবান তারা কেমন সাধন ভজন করে থাকে। ধনী ব্যক্তি সৎসঙ্গ করতে পারে না, যদি বা উপস্থিত হয় বেশিক্ষণ সময় দিতে পারে না। আমি এমন অনেক ব্যক্তি দেখেছি যারা সৎসঙ্গ করত, কিন্তু যেই তারা যথেষ্ট অর্থবান হয়ে গেল তাদের সৎসঙ্গে যোগদান ও বন্ধ হলো। সংসারের উপর নির্ভরতা কোনো কাজের নয়। যার কাছে কিছু নেই, কোথাও নির্ভরতা নেই, সেই ভগবান খুব প্রিয় হয়। স্বয়ং ভগবান বলেছেন, আমি সর্বদা অকিঞ্চন আছি এবং অকিঞ্চন এই ব্যক্তিদের আমি ভালোবাসি, তথা অকিঞ্চনগণ আমাকে ভালোবাসে। কুন্তী দেবী ভগবানকে বলেছিলেন যে আপনি তাঁদেরই দর্শন দেন যারা অকিঞ্চন। এই জন্য যারা নিজের বলে কিছু নেই সে বড়ই ভাগ্যবান। তারপর ভগবানের বিশেষ কৃপা থাকে। সংসারকে নিজের বলে মনে করলে শুধু ঠকতেই হয়। সংসারের নির্ভরতা স্থায়ী হতে পারে না, তা একদিন ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মনের মাঝে যদি এই নির্ভরতার ভাব এসে যায় যে সঞ্চিত অর্থের সুদ আসতে থাকবে আর আমি নিশ্চিন্তে সাধন ভজন করে যাব, তাহলে তা অর্থেরই সাধনা হবে, ভগবানের নয়। বস্তুত তার চিন্তার ক্ষেত্রে থাকবে অর্থই। যদি সংসারে নির্ভরতা ছাড়তে পারা যায় তাহলে শুধু ভগবানকে নির্ভরতা থাকবে, কারণ অনিত্যের সঙ্গ ত্যাগ করলে নিত্য বিদ্যমান থাকবে। যার কাছে কিছুই নেই আর অন্তরে কোনো কামনাও নেই, সে খুবই ভাগ্যবান। আমার কিছু নেই আর আমার কিছু চাই না, এমন ভাবাবলম্বীর জীবন নির্বাহে কোনো অভাব হয় না। কুকুরদের দেখলে মনে হয় এরা যেন ঝোলাবিহীন ফকির। ওদের না আছে অর্থ, না জমি জায়গা, না কোনো জীবিকা, কিন্তু ওদের বংশধারা লক্ষ লক্ষ বছর ধরে চলছে। ভগবান শ্রী রামের রাজ্যেও কুকুরের কথা আছে। যার কাছে অধিক অর্থ থাকে সে খরচও করতে পারে না। সাধুগণে আহার আসে দরিদ্রের কুটির থেকেই, ধনীর প্রাসাদ থেকে নয়। এ আমার নিজের অভিজ্ঞতা। দরিদ্রের গৃহে রান্নাঘরে পর্যন্ত ঢুকে পড়া যায়, কিন্তু ধনীদের গৃহে প্রবেশ পর্যন্ত করা যায় না, কারণ তার গৃহের দ্বারে লাঠি হাতে প্রহরী দাঁড়িয়ে থাকে, যার মুখে দেবার খাদ্যটুকু নেই। পরনে বস্ত্রটি পর্যন্ত ঠিকমতো জোটে না, নেই কোনো বাসগৃহ, হাতে নেই পয়সা, পায়ে নেই জুতো, মাথায় নেই ছাতা, আছে শুধু একমাত্র ভগবানের উপর নির্ভরশীলতা। সে তো সাধু মহাত্মায় পরিণত হয়ে যাবে, অর্থবান হলে সাধন ভজন করব, এ একদম বাজে কথা।
আমি ধনী লোকেদের সঙ্গে কথা বলে দেখছি, তাদের অনেকের কাছে এত অর্থ আছে, তাদের বংশে কয়েক পুরুষ সকলে কিছু কাজ না করে শুয়ে বসে জীবন নির্বাহ করে যেতে পারে, তবুও তারা সারাদিন অর্থ রোজগারের জন্য শুধু কাজ করে চলেছে। এখন এই রকম মানুষ সাধন ভজন করবে এটা কি করে? অর্থের উপর নির্ভরতা সাধন ভজনে খুবই বড় বিঘ্ন ঘটায়। সকল ভ্রাতা ভগ্নীর কাছে আমার আবেদন, আপনারা প্রত্যেকে এই উদ্দেশ্য ঠিক করে নিন যে আমার আধ্যাত্মিক উন্নতি সাধন করতেই হবে এবং ভগবানের প্রতি, হে নাথ, হে আমার প্রভু সম্বোধনে তাকে ব্যাকুল হয়ে ডাকুন। আমি উত্তম তথা উপকারী কথা রূপে এটি মনে রাখতে হবে। মামেকং শরণং ব্রজ। বেদের সার হলো উপনিষদ, আর উপনিষদের সার শ্রীমদ্ ভাগবত গীতা। উপনিষদ সমূহ যেন একটি গাভী। গোপালন নন্দন শ্রীকৃষ্ণ সেটিকে দহন করেছেন। অর্জুন হলো গোবৎস। গীতারূপ মহান অমৃত তার দুগ্ধ, আর শ্রেষ্ঠ বুদ্ধি সম্পন্ন মানুষই সেই দুগ্ধ পানির অধিকারী। শ্রীমদ্ ভাগবত গীতার সার হল শরণাগতি। ভগবান এই শরণাগতিকে সর্বগুহ্যতম অর্থাৎ সর্বাধিক তথা অনন্ত গোপনীয় বলে অভিহিত করেছেন। সর্বগুহ্যতমং ভুয়শ্রীণু। এই সর্বগুহ্যতম শব্দটি গীতায় একবার মাত্র ব্যবহৃত হয়েছে। এমন সর্বগুহ্যতম শরণাগতির কথা ভগবান এইভাবে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মমেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্যই মোক্ষয়ী স্বামী মা শুচ। সকল ধর্মের আশ্রয় ছেড়ে তুমি কেবল আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব, কোনো চিন্তা করো না। ভগবান কিন্তু সকল ধর্মকে ব্যাহ্যিক রূপে ত্যাগের কথা বলেননি। যদি ব্যাহ্যত ত্যাগের কথা বলতেন তাহলে অনন্ত অর্জুন তো যুদ্ধ করতেনই না, কারণ যুদ্ধ করা ক্ষত্রিয় ধর্ম। যুদ্ধে চাপ্পা পলায়নম, কিন্তু অর্জুন যুদ্ধ করেছেন। সুতরাং ভগবান এই কথা বলার তাৎপর্য হলো এই যে ধর্মের শরণ নিতে হবে না, শরণ নিতে হবে কেবল আমার। যখন মানুষের নিজের শক্তিহীনতা আর ভগবানের সর্বশক্তি মত্তাটা অনুভবে ধরা পড়ে, তখন সে শরণাগত হয়ে যায়। শরণ নেওয়া মাত্রই শরণাগত ভক্তের মধ্যে ভগবত কৃপায় বিশেষ লক্ষণাদি প্রকাশিত হয়। ভগবানের কাছে অনন্ত অপার অসীম শক্তি, তার কোনো সীমা নেই। তাই মানুষের উচিত ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা। গীতায় ভগবান বলেছেন, বার্ধক্য ও মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য যে মানুষ আমার আশ্রয় নিয়ে প্রযত্ন করে, সে সেই ব্রহ্মকে সমগ্র আধ্যাত্ম তত্ত্বকে এবং সম্পূর্ণ কর্মতত্ত্বকে অবগত হতে পারে। যে মানুষ অধিভূত ও অধিদৈব তথা অধিযজ্ঞের সাথে আমাকে জানে, আমার প্রতি সমাহিত চিত্তের সেই মানুষে প্রাণায়ামকালে ও আমাকেই জানতে পারে অর্থাৎ প্রাপ্ত হয়। এর তাৎপর্য হলো যে প্রভুর আশ্রয় নিয়ে সাধন করে সে ব্রহ্মজীব অর্থাৎ জগৎ আদি সব কিছুকে জেনে যায়, অর্থাৎ সে পূর্ণ জ্ঞান অধিকারী হয়ে যায়। এই জন্যই মানুষের উচিত তৎপরতা ও উৎসাহপূর্বক সমস্ত কাজ করা, কিন্তু ভরসা বা নির্ভরতা রাখতে হবে একমাত্র ভগবানের উপর, যে তার কৃপাতে প্রকৃত কল্যাণ হবে। সাধনের উপর ও ভরসা রাখতে নেই। সাধনের উপর ভরসা রাখলে অভিমান জাগবে এবং অভিমানের কারণে পতন ও ঘটবে। গীতায় ভগবান অর্জুনকে আজ্ঞা করেছেন, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। হে সব্যসাচী অর্থাৎ দুই হাতে বাণ চালাতে সক্ষম অর্জুন, তুমি শত্রুদের আঘাত করার জন্য নিমিত্ত মাত্র হয়ে যাও। গীতার শেষে অর্জুন ভগবানকে বলেছিলেন যে আপনার কৃপায় আমার মোহ নষ্ট হয়ে গেছে, এখন আপনি যেমন বলবেন সেই রকমই করব। করিষ্যে বচনং তব। পরে ভগবান যেমন বলেছেন অর্জুন তেমনই করেছেন। যখন কর্ণের রথের চাকা জমিতে ঢুকে গেছিল এবং তিনি রথ থেকে নিচে নেমে ওই চাকা বাইরে টেনে আনার চেষ্টা করছিলেন, তখনই ভগবান অর্জুনকে বললেন, বাণ নিক্ষেপ করো। অর্জুন কথাটা ঠিক ধরতে না পারলেও বাণ নিক্ষেপ করতে শুরু করলেন, কারণ ভগবান যখন নিজে আজ্ঞা করেছেন তখন আর কারণটা বোঝার প্রয়োজন নেই। কর্ণ বলেছিলেন, তুমি শাস্ত্র ও অস্ত্র বিদ্যা দুটোই জানো, তাহলে তুমি এমন অন্যায় কাজ করছো কেমন করে? আমি নিচে নেমেছি এবং অন্য কাজে ব্যস্ত আছি, আর তুমি বাণ নিক্ষেপ করে যাচ্ছ। অর্জুনের হয়ে উত্তরে ভগবান বলেছিলেন, আততায়ীকে মারার জন্য বিচার বিবেচনা প্রয়োজন নেই। আততায়ীকে মারলে হত্যাকারী কোনো দোষ হয় না, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। এই কথা শুনে অর্জুনও বুঝে গেলেন কেন ভগবান এমতাবস্থায় বাণ নিক্ষেপের নির্দেশ দিলেন। এই রকমই ভগবানের চরণে আশ্রয় নিতে হয় এবং তারই আজ্ঞা মনে করে কর্তব্য কর্ম করে যেতে হয়। নিজের অভিমান ছেড়ে ভগবানের নির্দেশ অনুযায়ী চলতে পারলে তাতে লাভ হয় সবচেয়ে সুখ শান্তিময় জীবন। শুদ্ধ হৃদয়ে ভগবানের আশ্রয় নিয়ে নিশ্চিন্ত নির্ভয় নিঃশঙ্ক শৌখিন থাকা যায়। সর্বদা ভগবানকে স্মরণ করতে হয়, জপ ধ্যান ভজন করতে হয়, সেই সঙ্গে অন্যদের সেবা করতে হয়, তাদের সুখী রাখতে হয়।
তাহলে আর চিন্তা করার প্রয়োজন হবে না যে কি হবে, কেমন করে হবে, উদ্ধার হবে কি না হবে। অবশ্য একটা কথা খেয়াল রাখতে হবে যে কখনো যেন ভগবানের নির্দেশের বিরুদ্ধে সক্রিয়তা না ঘটে। আমরা ভগবানের শরণাগত হই কি প্রকারে, এইটি বোঝার জন্য একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। ধরুন কারোর ঘরে বিবাহের উপযুক্ত একটি কন্যা আছে। সে যদি কন্যার বিবাহ দিয়ে দেয় তাহলে কিন্তু কন্যাটি আর ওই গৃহে থাকবে না। নতুন যে গৃহে সে বধূ হয়ে যাবে সে সেই গৃহেরই হয়ে যাবে, তার গোত্রও পাল্টে যাবে। যদি তার পিত্রালয়ে কোনো অশৌচ হয় তো তার ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না, কিন্তু শ্বশুরালয়ে অশৌচে সে সামিল হবে। সে তার পিত্রালয়ে জন্মেছে, সেখানে লালিত পালিত হয়েছে, পড়াশোনা করে বড় হয়েছে, কিন্তু বিবাহিত হয়ে গেছে, শ্বশুর আলয়ে রয়ে গেছে, পিত্রালয়ে আর থাকেনি। এইরকমই ভগবানে হয়ে যেতে হয়। দৃঢ়তা সহকারে মেনে নিতে হবে যে এখন আর আমি সংসারের নই, আমি ভগবানে হয়ে গেছি। গীতার গুজ্জাতি গুজ্জ সার কথা এটি। নারী তো বিবাহের পর এই শ্বশুরালয়ে হয়, কিন্তু জীব সর্বদাই ভগবানের, কারণ সে ভগবানেরই অংশ। মামে বাংশ জীব লোকে জীবভূত সনাতন। কিন্তু ভগবানকে ভুলে গিয়ে মানুষ পরের হয়ে যায় এবং দুয়ারে দুয়ারে তিরস্কৃত হয়ে শুধু দুঃখই পায়। তাই শরণ নেওয়া মানে কেবল নিজের ভুলে সংশোধন কোনো নতুন কাজ করা নয়। সরল হৃদয়ে যদি সংকল্প করে নেওয়া যায় যে আমি ভগবানের, তাহলে জীবনের দশা পাল্টে যাবে, জীবন শুদ্ধ পবিত্র মহান হয়ে যাবে। ভগবানের প্রতি শরণাগত হয়ে তার নাম জপ ধ্যান ভজন কীর্তন আদি করতে পারলে বহু জন্মের বিকার আজই এখনই এই মুহূর্তেই শোধন হয়ে যাবে। একটা দিন মানে তো লম্বা ব্যাপার, রাত্রি 12টা পর্যন্ত দিনটি থাকে, কিন্তু ভগবানের প্রতি শরণ নিলে তো এখন এই ক্ষণে উদ্ধার পাওয়া যাবে। এই জন্যে ভগবান বলেছেন, মা সূচ সমস্ত চিন্তাকে ছেড়ে দাও। আমি ভগবানের শরণ নিয়ে নেওয়ার পর তো ভগবানই জানেন কি তিনি কি করবেন না করবেন, আমার আর ভাবনা কিসের। হই রামকো নাম জপু। ভগবানের আশ্রয় নিয়ে নাম জপ করলে সেই নাম জপ সবচেয়ে ভালো হয়। যেমন শিশু মা মা করে কাঁদলে যিনি তার মা, তিনি তাড়াতাড়ি তার কাছে চলে আসেন। সেখানে সে সব স্ত্রী লোকের সন্তান আছে, তারা সকলেই তো মা। কিন্তু সেই শিশুটি কাঁদলে অন্য মায়েরা ছুটে আসেন না, তার মা ই আসেন, কারণ ওই শিশুটি কেবল ওই স্ত্রী লোকটিকেই মা বলে ডাকে, অন্যদের নয়। হয়তো ওই স্ত্রী লোকটির বস্ত্র তেমন ভালো নয়, হয়তো অলঙ্কারও নেই, দেখতেও হয়তো তিনি সুন্দর নয়, কিন্তু শিশুটি মা বলে তাকেই ডাকে এবং তা ই ক্রোড়ে যেতে চায়। এই রকমই ভক্ত ইষ্টকে যে রূপে নাম জপ করুন, তিনি রাম কৃষ্ণ শঙ্কর দুর্গা ইত্যাদি রূপে আসেন। মা তো বহু নারী হতে পারেন, কিন্তু ভগবান তো বহু নন। ভগবান হলেন তত্ত্বত এক, অদ্বিতীয়। শিশুকে স্নান করিয়ে পরিষ্কার করা যেমন মায়ের দায়িত্ব, শিশুটি নিজের নয়, তেমনি শরণাগত ভক্তকে শুদ্ধতা প্রদান করা ভগবানেরই দায়িত্ব, ভক্তের নয়। শরণ নেওয়ার পর ভক্তের আর কোনো চিন্তার প্রয়োজনই থাকে না। মীরাবাই সার কথাটি বুঝে নিয়েছিলেন। মেরে তো গিরিধর গোপাল দুসর নকই। এই জন্যে ভক্তিমতী মীরা নিশ্চিন্ত নির্ভয় নিঃশঙ্ক শোকাহীনা হয়ে গিয়েছিলেন। অর্থাৎ তার মনে না ছিল কোনো চিন্তা, না কোনো ভয়, না কোনো শোক, না কোনো শঙ্কা, ছিল কেবল প্রভুর শ্রী চরণাশ্রয়। মীরাবাই ছিলেন পদার্ণসীন মহিলা, পর্দার আড়ালেই তার জন্ম তথা জীবন নির্বাহ। বস্তুত সর্বদা পর্দাসীন অবস্থায় তিনি ছিলেন। একে তো তিনি নারী, তারপর পর্দাসীন। তবুও তিনি একা কিনে বৃন্দাবনে চলে গিয়েছিলেন, দ্বারকায় গিয়েছিলেন। তার অন্তরে কোনো ভয়ই ছিল না। প্রত্যক্ষভাবে তাকে সহায়তা করা কেউ না থাকলেও তার অন্তরে ছিল প্রবল দৃঢ়তা। এই জন্যে মেরে তো গিরিধর গোপাল দুসর ন কই, এটি ছাড়া আর কোনো কথাকে মেনে নেওয়া আবশ্যকতা নেই। যে কেউ ঘরে থাক বা বাইরেই যাক, যে কোনো অবস্থাতেই সে থাকুক না কেন, যদি ভগবানকে আশ্রয় করে সে থাকে তো তার কোনো ব্যাপারে ভয়ের কিছু নেই। ভগবান বলেছেন, মামেকং শরণং ব্রজ, শুধু আমারই প্রতি শরণাগত হও। এইরকম বলার তাৎপর্য হলো শরণ নিতে হবে অনন্যভাবে, অর্থাৎ আমি শুধু ভগবানেরই আর কারোরই নয়। এরপর সাধনের পথের যা কিছু ত্রুটি বিচ্যুতি সবই আপনা থেকে পূরণ হয়ে যাবে। এমনকি শরণাগতিতেও যদি কোনো ফাঁক থাকে তাও পূরণ হয়ে যাবে। নববধূর প্রথম পিত্রালয়ের প্রতি মোহ থাকে, পরে নিজে নিজেই তা কেটে যায়। শ্বশুরালয়ে সে একসময় মা হয়, পিতামহী প্রপিতামহীও হয়। এক সময় তার মনেও থাকে না যে সে অন্য ঘরে মেয়ে। যখন তার নাতি পুতির বিয়ে হয়, সেই বধূকে নিয়ে সে বলে যে পরের ঘরের মেয়ে এসে তার ঘরে ঝামেলা করছে। তখন যদি তাকে কেউ জিজ্ঞাসা করে, আপনি তো এই ঘরেরই মেয়ে তাই না, সে কিন্তু নিজেকে তার পরের ঘরের মেয়ে বলে মানতে চায় না। সে বলে, আমার ছেলে, আমার নাতি, আমারই পরিবার, আর আমি কিনা পরের ঘরে, তা কি করে হবে? আমি তো এই সংসারের প্রধানা।
আসলে সেই বৃদ্ধা এই সংসারে এমনভাবে লিপ্ত হয়ে গেছেন যে তিনি মনে করছেন তিনি এই গৃহের এই রকমই ভগবানের শরণাগত হয়ে যাওয়া কর্তব্য। একবার হলেই দেখা যাবে তখন পূর্ণতা ঘটছে নিজে থেকেই। মানুষটি সর্বদা নিশ্চিন্ত, নির্ভয়, নিঃশঙ্ক, শৌখিন হয়ে যাবে। এই বৃদ্ধা প্রপিতামহী যেমন গৃহের প্রাধানা হয়ে গেছেন, সেই রকম এই শরণাগত মানুষটি ভগবত ঐশ্বর্যের অধিকারী হয়ে যাবে। শ্রী ব্রহ্মা বলেছিলেন শ্রী ভগবানকে যে মানুষ সর্বক্ষণ অতি ব্যাকুলভাবে আপনার কৃপাকে অনুভব করে থাকে এবং প্রারব্ধানুযায়ী সুখ বা দুঃখ যাই পেতে হোক না কেন নির্বিকারভাবে তা ভোগ করে, এবং যে প্রেম পূর্ণ হৃদয়, গদগদ বাক্য তথা পুলকিত দেহে নিজেকে আপনার চরণে সমর্পিত করে থাকে, এমনভাবে জীবনযাপনকারী সেই মানুষ তো অবশ্যই আপনার পরম পদের অধিকারী হয়। এজন্য পুত্রের দ্বারা পিতার সম্পত্তিকেও পাওয়া। ভগবান বলেছেন, মই তো হুঁ ভগতনকা দাস, ভগৎ মেরে মুকুটমণি। শরণাগত ভক্ত নিজেকে ভগবানের প্রতি নিবেদিত করে দিলে ভগবান ও নিজেকে ভক্তের কাছে দিয়ে দেন। তিনি তো স্বয়ংই বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহ্যম। রাজা অম্বরীশ ছিলেন ভগবানের খুব ভক্ত। একবার তাকে বিপদে ফেলার অভিপ্রায় এসেছিলেন ঋষি দুর্বাসা। তখন অম্বরীশ দ্বাদশী প্রধান একাদশী ব্রত পালনে রত ছিলেন। তিনি যখন ব্রতটির সমাপ্তির জন্য প্রস্তুত হয়েছেন, এমন সময় উপস্থিত হলেন ঋষি দুর্বাসা। অম্বরীশ তখন তাকে ভোজন গ্রহণ করার জন্য প্রার্থনা করলেন। ঋষি বললেন যে তিনি আগে স্নান ও সন্ধ্যা পূজা সেরে আসবেন, তারপর ভোজন করবেন। কিন্তু দুর্বাসা ইচ্ছে করে জেনে বুঝে ফিরতে দেরি করতে লাগলেন। এদিকে দ্বাদশীর সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে দেখে অম্বরীশ পুরোহিতগণকে জিজ্ঞাসা করলেন এখন তার কি করা উচিত। দ্বাদশীর সময় তো পার হয়ে যাচ্ছে, তিথি কাল থাকতে থাকতেই তো ব্রত পালনটি হওয়া চাই, কিন্তু ঋষির ফেরার আগেই বা তিনি কি করে ভোজন করেন। তখন তারা নির্দেশ দিলেন যে নির্জলা উপবাসকারী যদি তুলসী পত্র ও চরণামৃত গ্রহণ করেন তাহলে তাতে ভোজন করাও হবে, আবার তাকে যথার্থ ভোজন করাও বলা যাবে না। তাই শুনে অম্বরীশ চরণামৃত পান করলেন। যখন দুর্বাসা বুঝতে পারলেন যে তার ভোজনের আগে অম্বরীশ চরণামৃত গ্রহণ করে ব্রত সম্পন্ন করেছেন, তিনি ভয়ঙ্কর রেগে গেলেন। তিনি অম্বরীশকে মারার জন্য নিজের জটা ছিন্ন করে তা থেকে একটি ঘাতকের সৃষ্টি করলেন। অম্বরীশ কিন্তু করজোড়ে দাঁড়িয়ে রইলেন স্থিরভাবে। সঙ্গে সঙ্গে ভগবানের সুদর্শন চক্র সেখানে এসে ওই পিশাচ ঘাতকটিকে শেষ করে দিল এবং দুর্বাসার পেছনে ধাবিত হল। দুর্বাসা তো ছুটতে ছুটতে লোকান্তরে পালিয়ে বেড়াতে লাগলেন। শ্রী ব্রহ্মা ও শ্রী শঙ্করের কাছেও গেলেন, কিন্তু কেউই তাকে চক্র থেকে রক্ষা করতে পারলেন না। তখন দুর্বাসা গেলেন শ্রী বিষ্ণুর কাছে এবং চক্র থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করে ভগবান বললেন যে এই কাজ তার দ্বারা সম্ভব নয়, কারণ তিনি চক্রটি অম্বরীশকে রক্ষা করার জন্য দিয়ে দিয়েছেন। ফলে ওই চক্রটি আর তার নয়। দুর্বাসা, আমি সর্বদা ভক্তগণের অধীন, স্বতন্ত্র নই। ভক্তজন আমার বড়ই প্রিয়, আমার হৃদয়ের উপর তাদের পূর্ণ অধিকার আছে। অগত্যা সঙ্গে সঙ্গে দুর্বাসা চলে গেলেন অম্বরীশের কাছে এবং তাঁর চরণে পড়ে প্রার্থনা করলেন যাতে তিনি রক্ষা পান। তখন চক্র থেকে দুর্বাসা অব্যাহতি পেলেন। এর তাৎপর্যটি হল ভগবানের শরণাগত হলে ভক্ত ভগবানের থেকেও বড় হয়ে যায়। এই জন্যই স্বয়ং ভগবান ও সুদর্শন চক্র থেকে দুর্বাসাকে রক্ষা করতে পারেননি। ভগবান সোজা বলে দিয়েছিলেন যে এ কাজ তাঁর দ্বারা সম্ভব নয়। এই কারণে কেউ যদি সরল হৃদয়ে ভগবানের প্রতি হে আমার প্রভু, আমি তো শুধু আপনারই এই ভাব অবলম্বন করে, সে অবশ্যই নিশ্চিন্ত, নির্ভয়, নিঃশঙ্ক ও শৌখিন হয়ে যায়। সুগ্রীব ভগবান শ্রী রামকে বলেছিলেন যে যাতে মাতা জনকীকে খুঁজে পাওয়া যায় সেই রকম প্রস্তুতি তিনি নিচ্ছেন। তেমনি ভগবানও বলেছেন ইহলোকে পরলোকে সব কাজ তার ভরসায় ছেড়ে দিতে। এই সুগ্রীব যখন ভগবানের কাজ করতে ভুলে গেছিল তখন ভগবান বলেছিলেন যে জীবনে আমি বালিকে হত্যা করেছি, সেই বান দিয়ে সুগ্রীবকে মারব। তখন লক্ষ্মণ বলেছিলেন মহারাজ, আপনার কষ্ট করার দরকার নেই, এই কাজ তো আমি করে দিতে পারি। এর উত্তরে ভগবান বলেছিলেন না না, সুগ্রীবকে মারবে না, ও তো আমার মিত্র, ওকে কেবল ধমক দিয়ে ভয় দেখিয়ে নিয়ে এসো। ভয় দেখাইলই আবহু তাত সখা সুগ্রীব। এমন দয়ালু ভগবান থাকতে আমাদের আর দুশ্চিন্তার কি প্রয়োজন? তার ভরসাতে নিশ্চিন্ত থাকতে হবে। দয়ালু দাসজি বলেছেন, আমি সবসময়ের জন্য জানি যে যার কেউ নেই তার ভগবান আছেন। সংসারে বল তথা ভরসাই বাধার কারণ। ইহলোকে পরলোকে সবকিছুর জন্যই এক ভগবানের চরণে আশ্রয় নিয়ে নিলে নির্ভয় হয়ে যাওয়া যায়। যখন ভগবান আমার সহায়ক তখন আর আমার ক্ষতি করার মতো কেউ থাকতেই পারে না। ভ্রাতা হোক বা ভগ্নী হোক, ছোট বা বড় যাই হোক, ধনী বা নির্ধন হোক, অর্থাৎ তার পরিচয় যেমনটি হোক না কেন, যে ভগবানের উপর নির্ভর করে তার সহায়তার জন্য ভগবান সদা প্রস্তুত।
সর্বদিক থেকে প্রস্তুত। ভগবানের মতো হিত প্রদানকারী আমাদের কেউ নেই, এই জন্য হৃদয় উজাড় করে ভগবানকে ডাকা উচিত। মীরাবাই আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, মেরে তো গিরিধর গোপাল দুসর ন কই। ভগবান দেখেন না কে কেমন লোক। বৃষ্টি যখন বর্ষিত হয় তখন সে দেখে না জায়গাটা কেমন, ভালো না খারাপ, গাছটি কণ্টকযুক্ত না ফল সম্পন্ন। সমুদ্রের তো জলের কোনো অভাবই নেই, কিন্তু তার উপরে বৃষ্টির ধারা বর্ষিত হয়। তেমনি ভগবানের কৃপা ও সর্বত্র বর্ষিত হচ্ছে। সবাই তার কৃপার পাত্র, এই কারণে কখনো কারো হতাশ হওয়ার প্রয়োজন নেই। চাতক পাখির নির্ভরতা শুধু বর্ষার জলে। একবার একটি চাতক যখন আকাশে উঠছিল, একটি ব্যাধি তাকে হত্যা করে এবং চাতকটি নিচে পড়ে যায়। নিচেই গঙ্গা নদী বহমানা ছিল। মরণকালেও কিন্তু চাতকটি নিজের ঠোঁটটি ঊর্ধ্বমুখী করে রেখেছিল, যাতে তার মুখে কোনো মাত্র গঙ্গা জল না প্রবেশ করতে পারে। চাতকটি যেমন শুধু বর্ষার জলে নির্ভরতা ছিল, তেমনি মানুষের কেবল ভগবানের ওপরই নির্ভর করা উচিত। এখানে ওখানে ঘুরে ঘুরে অন্যদের খোসামত করে কি লাভ হয়? এক ভগবানের আশ্রয় নিয়ে নিলেই তো আর অন্য কোনো আশ্রয়ের প্রয়োজনই থাকে না। শিশু যখন মাতৃক্রোড়ে বসে থাকে, সে নিশ্চিন্তে রাজাকেও ধমকাতে পারে, অথচ তার মার কিন্তু তেমন কোনো শক্তিমত্তাই নেই। কিন্তু ভগবান তো সর্বশক্তিমান, তার ভাণ্ডারে তো কোনো জিনিসের অভাব নেই। তিনি যে কোনো সুন্দরের থেকেও সুন্দর, বলবানের থেকেও বলবান, ধনবানের থেকেও ধনবান, বিদ্বানের থেকেও বিদ্বান। তিনি সর্বদিক দিয়েই স্বয়ং সম্পূর্ণ। অর্জুন ভগবানকে বলেছিলেন, আপনার সমান কি কেউ নেই, তাহলে আর আপনার যে বড় অন্য কেউ হবেই বা কি করে? এমন সর্বসমর্থ অদ্বিতীয় ভগবান যখন আমার নিজের, তখন অন্য কিসের চিন্তা? আমার একটিও চিন্তা, ভয় বা শোক করার প্রয়োজন নেই। শরণাগতি খুবই সহজ, সুগম তথা শ্রেষ্ঠ সাধনা। ভগবান বলেছেন যে একবারের জন্য আমার শরণ নিয়ে আমি আপনার প্রতি নিবেদিত বলে আমার আশ্রয় রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করে তাকে আমি সমস্ত প্রাণীকুল থেকে নির্ভয় করে দিই। এই আমার ব্রত নিয়ম। একবার যদি কেউ আমি আপনার প্রতি নিবেদিত বলে, তাহলে দ্বিতীয়বার আর বলার কি থাকলো? একবার নিজেকে নিবেদন করে দিলে আর পরের বারের জন্য দেওয়ার কি থাকতে পারে? শরণাগত হওয়া মাত্রই সব কাজের সমাধা হয়ে গেল। যত জন্ম ধরে কেউ পাপ করে থাক না কেন, সব দূর হয়ে যাবে। এই বিষয়ে অন্য কারোর সম্মতি নেওয়ার ও প্রয়োজন থাকে না, কারোর আশ্রয় নেওয়ার ও প্রয়োজন হয় না, কাউকে তদবির করার প্রয়োজন হয় না, কারোর উপর ভরসা করার ও প্রয়োজন হয় না। কেবল এক ভগবানে হয়ে যেতে হয়, তাহলে আর কাউকে ভয় পাওয়ার ব্যাপারটা থাকেই না। ভগবানই পূর্ণ অভয় প্রদান করবেন। আমার আর নতুন করে কোনো কাজ করতে হবে না। আমি সর্বসময়ের জন্য ভগবানেরই আছি, কেবল নিজের বোঝার ভুলটি দূর করা দরকার। সর্বসাধনার সার কথা সমাপ্ত। জয় শ্রী হরি।